আমরা আজকে শুরু করি। দেখো, হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে? ওয়ার্ডটারে ভাঙো। মায়ো শব্দের অর্থ কি ভাইয়া? মাসল। জেনিক শব্দ আসছে জেনারেট করা থেকে, ঠিক আছে? তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক মানে হইল যে মাসল নিজেই নিজের ইম্পালস জেনারেট করতে পারে। নর্মালি মাসল কি নিজের ইম্পালস জেনারেট করতে পারে, নাকি নিউরনের ইম্পালসে মাসল হইলো কন্ট্রাকশন করে? নর্মালি হইলো নিউরনের ইম্পালসে মাসল কন্ট্রাকশন করে। কিন্তু কোনো মাসল যদি অটোনোমাস হয়ে যায়, অটোনোমাস মানে নিজেই নিজের উদ্দীপনা জেনারেট করতে পারে, তখন ওইটারে বলে মায়োজেনিক মাসল। তো আমাদের হার্টের মাসলগুলো মায়োজেনিক মাসল। তোমাদের মনে আছে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড কি ধরনের ছিল? নিউরোজেনিক টাইপের ছিল না? হ্যাঁ, নিউরোজেনিক টাইপের ছিল। কারণ কি? নিউরো শব্দের অর্থ হইল নার্ভাস সিস্টেম, মানে ওইখানে একটা কার্ডিয়াক গ্যাংলিয়ন ছিল। কার্ডিয়াক গ্যাংলিয়ন মানে কি? নার্ভাস সিস্টেমের পার্ট। ওই নার্ভাস সিস্টেমটা হার্টরে স্টিমুলেট করার কারণে হার্ট হইলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন করা শুরু করছে। কিন্তু অন দি আদার হ্যান্ড আমাদের যে আমাদের হার্ট মাসল নিজের উদ্দীপনা নিজেই জেনারেট করতে পারে, ঠিক আছে? এই কারণে ওরা বলছে মায়োজেনিক। নিউরোজেনিক মানে নিউরন উদ্দীপনা জেনারেট করে মাসলে পাঠায়, এরপরে মাসল কন্ট্রাকশন করে। আর মায়োজেনিক মানে মাসল নিজেই নিজের উদ্দীপনা জেনারেট করে ওই মাসল কন্ট্রাকশন করে, ঠিক আছে? সো এটা হলো হার্ট হলো মায়োজেনিক। এখন হার্ট যে মায়োজেনিক এটার প্রুফ কি? প্রমাণ দাও, ঠিক আছে? এটার প্রুফ কি? হার্ট যে মায়োজেনিক, মানুষের হার্ট যে মায়োজেনিক, এটার প্রুফ কি? এটার প্রুফের জন্য কি করছে? এটার প্রুফের জন্য একজনের হার্ট বাইর করছে। বাইর করে কি করছে? বাইর করে ওটারে লবণের দ্রবণে রাখছে, ঠিক আছে? লবণের দ্রবণে রাখছে, পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই দিছে, আর 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেনটেন করছে। মেনটেন করার পরে দেখে যে হার্ট নিজে নিজে বিট করা শুরু করছে। যেহেতু ভাইয়া আমি হার্টরে বডি থেকে বাইর করে ফেলছি, তাইলে কি ভাইয়া বডির যে নার্ভাস সিস্টেম মানে ব্রেইন টেন, এগুলোর সাথে কি হার্টের কোনো কানেকশন আছে? কোনো কানেকশন আছে? এখন যেহেতু আমি হার্টের বডি থেকে বের করে ফেলছি, তাহলে এই যে ব্রেইনের সাথে এই হার্ট, যেটা তো বেরই করে ফেলছি, এখন বডি থেকে বাইরে গেলে কি বডির নার্ভাস সিস্টেমের সাথে হার্টের কোনো এখন কানেকশন আছে বর্তমানে? নাই। তাহলে কানেকশন হার্টের না থাকা সত্ত্বেও, তুমি এইরকম একটা দ্রবণ তৈরি করে যদি আর্টিফিশিয়াল কন্ডিশন তৈরি করো, দেখবা যে হার্ট বিট করা শুরু করছে। এখন এইটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে হার্ট নিউরনের উদ্দীপনা ছাড়াই বিট করতে সক্ষম, ঠিক আছে? নিউরনের উদ্দীপনা ছাড়াই হার্ট হইলো বিট করতে সক্ষম। সো এটাই প্রুফ করে যে হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ ইজ রিয়েল, ঠিক আছে? মানে ধরো বডির মধ্যে থাইকা ধরো হার্ট তো বিট করবই, বডির মধ্যে থেকে বিট করতেছে, কারণ এটা কি? ধরো বডির যে ব্রেইন, এই ব্রেইন হলো ধরো হার্টের সাথে কানেক্টেড। এখন হার্টের সাথে কানেক্টেড হলে হার্টরে তুমি ভাবতেছো হার্টরে ইম্পালস পাঠাইতেছে, এই কারণে হার্ট বিট করতেছে। কিন্তু আমি যদি হার্টরে বডির বাইরে বের করে ফেলি, তখন তো আর নার্ভাস সিস্টেমের সাথে এটা কানেক্টেড না, তখনও যেহেতু বিট করতেছে, তার মানে হার্ট মাসল নিজেই নিজের উদ্দীপনা জেনারেট করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কন্ডিশনগুলো খেয়াল করো। এই কন্ডিশনগুলো তোমার মনে রাখা লাগবে। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মনে রাখতে কি ভাই কষ্ট হইব বলো তো? এটা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেন দিছি? কারণ এটা বডির টেম্পারেচার, ঠিক আছে? এটা হলো বডির টেম্পারেচার। বডির মধ্যে আমার হার্টরে এইখানে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হইব যেটা বডির মধ্যে ছিল, ঠিক আছে? তাহলে বডির মধ্যে টেম্পারেচার ছিল 37 ডিগ্রি, তাই আমি এটা বডির টেম্পারেচার মেনটেন করলাম, যাতে হার্ট ফিল করে যে না আমি বডির মধ্যে আছি। আচ্ছা, আরেকটা হইলো হার্ট মাসলের বিট করার জন্য এনার্জি দরকার, তাই পর্যাপ্ত অক্সিজেনের সাপ্লাই আমি এনশিওর করলাম, ঠিক আছে? যাতে অক্সিজেন ইউজ করে হার্ট মাসল হইলো বিট করতে পারে। এখানে হলে গ্লুকোজের দ্রবণও দিতে পারো তুমি, ঠিক আছে? যাতে গ্লুকোজ ইউজ করে হার্ট মাসল ওইটা কী করতে পারে, অক্সিজেন আর গ্লুকোজ ইউটিলাইজেশন করে এনার্জি তৈরি করতে পারে, যার কারণে বিট করতে পারে। আর NaCl দ্রবণ দিছি ভাইয়া। NaCl দ্রবণের লজিকটা কি? কেন দিছি NaCl দ্রবণ? আমাদের সেলের বাইরে NaCl বেশি থাকে।
ভেরি গুড। আমাদের এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্টে লবণাক্ত, মনে রাখবা আমাদের সবগুলো সেল লবণাক্ত দ্রবণে থাকতে পছন্দ করে, ঠিক আছে? আমাদের সবগুলা সেল লবণাক্ত দ্রবণে থাকতে পছন্দ করে। আমাদের কোষের ভিতরে কোন আয়ন বেশি থাকে, কোন ক্যাটায়ন বেশি থাকে? পটাশিয়াম। আর কোন অ্যানায়ন বেশি থাকে? ফসফেট। আর কোষের বাইরে কোন অ্যানায়ন বেশি থাকে, ক্যাটায়ন বেশি থাকে? সোডিয়াম। আর কোন অ্যানায়ন বেশি থাকে? ক্লোরাইড। ঠিক আছে, এটা হলো এক্সট্রা সেলুলার। তাহলে এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট হইলো লবণাক্ত হয়, এই কারণে আমি লবণের দ্রবণ হইলো ক্রিয়েট করছি। এইগুলা ক্রিয়েট করলে বডিলি একটা কন্ডিশন ক্রিয়েট হয়, এবং বডিলি কন্ডিশন ক্রিয়েট করার মাধ্যমে আমি হার্টের বিট করাইতে সক্ষম, ঠিক আছে? এখন দেখো তাহলে আলটিমেটলি আমি কি কনক্লুশনে আসলাম? আলটিমেটলি আমি এই কনক্লুশনে আসলাম যে হৃদপেশি বাইরের ক্রিয়া কোনো উদ্দীপনা ছাড়াই হৃদপিণ্ডের ভেতর থেকে তৈরি হয়, মানে হৃদপেশির ক্রিয়া বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই তৈরি হয়, অর্থাৎ মায়োজেনিক নিয়ন্ত্রণ অ্যাকচুয়ালি। এখন আসো, হার্ট যে মায়োজেনিক নিয়ন্ত্রণ, মানে হার্ট যে নিজের উদ্দীপনা নিজে জেনারেট করে, আসলে কে জেনারেট করে? যে হইলো হার্টের মধ্যে থাইকা নিজের উদ্দীপনা নিজে জেনারেট করে, সেগুলোরে বলে জাংশনাল টিস্যু। কথা বুঝতে পারছো? জাংশনাল টিস্যু কি করে? এই যে দেখো এখানে একটা হার্ট আছে, এই হার্টের মধ্যে নীল কালারের যে জিনিস দেখতে পাইতেছো, এই নীল কালারের জিনিসগুলাই হলো জাংশনাল টিস্যু। যেমন এটা একটা জাংশনাল টিস্যু, এইগুলাও জাংশনাল টিস্যু, ঠিক আছে? এটা আরেকটা জাংশনাল টিস্যু। এগুলো সব মানে নীল কালারের তুমি যা দেখতে পাইতেছো এই জায়গায় সব হলো জাংশনাল টিস্যু। এখন জাংশনাল টিস্যু কি কি আছে? প্রথমে আসো সাইনো অ্যাট্রিয়াল নোড, ঠিক আছে? সাইনো অ্যাট্রিয়াল নোড, তারপর আছে হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, তারপরে আছে বান্ডল অফ হিজ, আর লাস্টে আছে পার্কেনজি ফাইবার, ঠিক আছে? বান্ডল অফ হিজ আর পার্কেনজি ফাইবার। এখন এইগুলা সব কি ভাইয়া? এগুলারে বলে ভাইয়া মডিফাইড কার্ডিয়াক মাসল। আমার কথা বুঝতে পারছো? মানে এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড যে টিস্যুটা আছে, এখানে যে টিস্যুটা আছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটা একসময় কার্ডিয়াক মাসল ছিল। কথা বুঝতে পারছো? এটা একসময় কি ছিল? কার্ডিয়াক মাসল ছিল, কিন্তু এটা মডিফাইড হইয়া নিউরনের মতো আচরণ করে। আমার কথা বুঝতে পারছো? মডিফাইড, এগুলো সব হলো অ্যাকচুয়ালি কার্ডিয়াক মাসল ছিল। এখানে যে জাংশনাল টিস্যুগুলো দেখতেছো, এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এগুলা সব হলো কার্ডিয়াক মাসল ছিল। কিন্তু ঘটনা কি হয়েছে? ঘটনা এরকম ঘটছে যে এই কার্ডিয়াক মাসলগুলো মডিফাইড হয়ে নিউরনের মতো বিহেভ করা শুরু করছে। এখন নিউরনের মতো যদি বিহেভ করা শুরু করে ভাইয়া, নিউরন কি নিজে উদ্দীপনা তৈরি করতে পারে না? এই নিউরনের উদ্দীপনা হইলো এইভাবে পুরো হার্ট মাসলের সব জায়গায় হইলো ছড়ায় দেয়, ঠিক আছে? তাহলে হার্ট মাসল, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড কিন্তু আসলে একটা কার্ডিয়াক মাসল। কথা বুঝতে পারছো? এটা হলো একটা মডিফাইড কার্ডিয়াক মাসল। এন্ড মডিফাইড কেন বলে? কারণ এটা নিউরনের মতো আচরণ করে। এই স্পেশাল কার্ডিয়াক মাসলটা নিউরনের মতো আচরণ করে, ঠিক আছে? সো এগুলো সব হলো মডিফাইড কার্ডিয়াক মাসল, যেগুলো হলো নিউরনের মতো আচরণ করে। এখন নিউরনের মতো আচরণ করার কারণে কি হয়? সে উদ্দীপনা জেনারেট করতে পারে। এগুলো সবাই উদ্দীপনা জেনারেট করতে পারে, ঠিক আছে? এই কারণে হইলো কি বলছে? এই কারণে এদের জাংশনাল টিস্যু বলছে। এবং যেহেতু তারা উদ্দীপনা জেনারেট করে, ওই উদ্দীপনাটা হইলো অন্যান্য কার্ডিয়াক মাসলে তারা ছড়ায় দেয়, যার কারণে অন্যান্য কার্ডিয়াক মাসলও কি করে? কন্ট্রাকশন করে। ভাই এতটুকু কি সবাই বুঝতে পারছো নাকি বলো তো? আহনাফ, সাদ, প্রাঞ্জল, বিকন, তারপরে আরেফিন, সাফকাত, রিফা, আবরার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা এখন আসো সাইনোঅ্যাট্রিয়াল নোড নিয়ে আসি ভাইয়া। সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটার নাম সাইনোঅ্যাট্রিয়াল নোড কেন হইছে? প্রথম কোশ্চেন, সাইনোঅ্যাট্রিয়াল নোড কেন হইছে? নাম কেন সাইনোঅ্যাট্রিয়াল নোড হইছে? দেখো ভাই একটা মানে তোমাদের একটা বলি, এটা তোমাদের সিলেবাসে নাই। এই মালটা কি বলো তো? সুপিরিয়র ভেনা কাভা না ভাইয়া? আচ্ছা, সুপিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? এই সুপিরিয়র ভেনা কাভার নিচে এই যে এরিয়াটা আছে না ভাইয়া, এই যে এখানে এরিয়াটা, এই এরিয়াটারে বলে বলো বুঝছো কি জানো? সুপিরিয়র ভেনা কাভার নিচে না, তাই এটারে বলে ভেনেরাম, ঠিক আছে? ভেনেরাম, কিন্তু এটার নাম হলো সাইনাস ভেনেরাম, মানে এনে একটু গর্ত থাকে। কথা বুঝতে পারছো? জাস্ট সুপিরিয়র ভেনা কাভা যেইখানে ওপেন করছে, বুঝতে পারছো? সুপিরিয়র ভেনা কাভা যেই এরিয়াতে ওপেন করছে, যারা আমি কালো গালি দিয়ে দেখাই, এই সুপিরিয়র ভেনা কাভা যেই এরিয়াতে ওপেন করছে ওইখানে কি থাকে জানো? এই এরিয়াটাতে একটু গর্ত থাকে। এই এরিয়াটার নাম হইল সাইনাস ভেনেরাম। নাম কি ভাইয়া? সাইনাস ভেনেরাম, ঠিক আছে? এটার নাম মনে না রাখলেও চলবে, জাস্ট মনে রাখো যে এটা সাইনাস থাকে। সুপিরিয়র ভেনা কাভা যেখানে ওপেন করে ওখানে অনেক রক্ত নিয়ে আসে, তো ওই রক্তের বাড়ি খাইতে খাইতে এনে একটা গর্ত তৈরি, মানে একটু গহ্বর টাইপের তৈরি হয়, ওটারে বলে সাইনাস ভেনেরাম। এখন এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোডটা আসলে কই থাকে? ফার্স্ট অফ অল, এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা কি ভাইয়া অ্যাট্রিয়ামে থাকে নাকি ভেন্ট্রিকলে থাকে? অ্যাট্রিয়ামে থাকে। কোন অ্যাট্রিয়ামে থাকে? রাইট অ্যাট্রিয়াম না লেফট অ্যাট্রিয়াম?
হ্যাঁ রাইট অ্যাট্রিয়ামে থাকে, গুড। তাহলে ভাইয়া সাইনোঅ্যাট্রিয়াল নোডটা হলো নাম, দেখো নাম কেন এটা হইছে সাইনোঅ্যাট্রিয়াল লোকেশন অনুযায়ী। এটার লোকেশন কই? এটার লোকেশন হইল রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড সুপিরিয়র ভেনা কাভার, সুপিরিয়র এসভিসি মানে সুপিরিয়র ভেনা কাভা এর জাংশনে, ঠিক আছে, জাংশনে। আর আমি জানি সুপিরিয়র ভেনা কাভার যেখানে খুলে ওই জাংশনটারে কি বলে ভাইয়া? সাইনাস ভেনেরাম। তাহলে দেখো এখানে সাইনাস আর এখানে অ্যাট্রিয়াম, এই দুইটা ওয়ার্ড মিলে এটার নাম কি হয়েছে লোকেশন অনুযায়ী? সাইনো অ্যাট্রিয়াল নোড। কারণ কি? ওটা ফার্স্ট অফ অল ওইটা অ্যাট্রিয়ামে থাকে। অ্যাট্রিয়ামের কোন জায়গায় থাকে ভাইয়া? এটাও তো অ্যাট্রিয়ামের লোকেশন, এটাও তো অ্যাট্রিয়ামের লোকেশন, এটাও তো অ্যাট্রিয়ামের লোকেশন, এটাও তো অ্যাট্রিয়ামের লোকেশন। অ্যাট্রিয়ামের কোন জায়গায় থাকে ভাইয়া? অ্যাট্রিয়ামের যেই জায়গায় সাইনাস ভেনেরাম থাকে, হ্যাঁ অ্যাট্রিয়ামের যেইখানে সাইনাস ভেনেরাম থাকে। দেখো সাইনাস ভেনেরাম কিন্তু অ্যাট্রিয়ামের মধ্যে আছে। দেখো যেইখানে হইলো এই এসভিসিটা ওপেন হয়েছে এই জায়গাটায় হলো সাইনাস ভেনেরাম আছে। তাহলে সাইনাস ভেনেরাম আসছে অ্যাট্রিয়ামের মাঝখানে। সেই ওই সাইনাস ভেনেরামটা কোথায় আছে অ্যাট্রিয়ামের মাঝখানে? যেইখানে সুপিরিয়র ভেনা কাভাটা ওপেন হয়েছে ওই এরিয়াটাতে সাইনাস ভেনেরাম আছে। দেখো এই জায়গায়ও কিন্তু অ্যাট্রিয়ামের এরিয়া, এই জায়গায় অ্যাট্রিয়ামের এরিয়া, এই জায়গায় অ্যাট্রিয়ামের এরিয়া। তাই তুমি যদি শুধু বলতা যে এটা অ্যাট্রিয়াল নোড তাইলে কি ভাইয়া হইতো বলো তো? অ্যাট্রিয়াল নোড বলে তো এটা লোকেশন একদম স্পেসিফাই হইতো না। কথা বুঝতে পারছো? তাই এটা লোকেশন একদম স্পেসিফাই করতে কইলে কি বলা লাগবে যে হ্যাঁ এটা অ্যাট্রিয়ামে থাকে, এটা অ্যাট্রিয়ামে থাকে, কিন্তু অ্যাট্রিয়ামের কোন লোকেশনে থাকে ভাইয়া? সাইনাস ভেনেরাম থাকে। আবার সাইনাস ভেনেরাম কি? সুপিরিয়র ভেনা কাভা আর অ্যাট্রিয়ামের সংযোগস্থলে যে গহ্বরটা থাকে। সংযোগস্থলে বলতে অ্যাকচুয়ালি অ্যাট্রিয়ামের মধ্যেই যে গহ্বরটা থাকে যেখানে এসে সুপিরিয়র ভেনা কাভা কানেক্ট হয়, ঠিক আছে? সো ওই জায়গাটারে বলে সাইনাস ভেনেরাম। এই দুইটা নাম মিলে এটারে বলছে সাইনো অ্যাট্রিয়াল নোড। অ্যাকর্ডিং টু লোকেশন এটার নেমিংটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা সাইনো অ্যাট্রিয়াল নোড, হ্যাঁ এই যে দেখো সাইনো অ্যাট্রিয়াল নোডের শেপ কেমন জানো? কলার মতো, এটা মনে রাখবা। সাইনো অ্যাট্রিয়াল নোডের শেপ কেমন ভাইয়া? কলার মতো, ব্যানানা শেপড, ঠিক আছে, কলা আকৃতির। আচ্ছা এখন আসো এই দেখো সাইনোঅ্যাট্রিয়াল নোড কি ভাইয়া? মানে মডিফাইড কার্ডিয়াক মাসল, এটা নিউরনের মতো আচরণ করে। তাহলে সে কি নিজের অ্যাকশন পটেনশিয়াল মানে উদ্দীপনা ভাইয়া, বুঝতে পারছো? এটা যখন নিউরন পড়বা তখন আরো বুঝবা অ্যাকশন পটেনশিয়াল মানে কি। অ্যাকশন পটেনশিয়াল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল দুইটা মানেই কি ভাইয়া? উদ্দীপনা, মানে তোমার স্টিমুলেশন। সে হইলো নিজের ইলেকট্রিক্যাল সিগন্যাল নিজেই তৈরি করতে পারে। কারণ কি? সে নিউরনের মতো আচরণ করে, বুঝতে পারছো? সাইনোঅ্যাট্রিয়াল নোড একটা মডিফাইড কার্ডিয়াক মাসল। মডিফাইড কেন বলছে? কারণ এটা কার্ডিয়াক মাসলের কাজ বাদ দিয়া সে নিউরনের মতো কাজ করা শুরু করছে। সো সে নিজের অ্যাকশন পটেনশিয়াল নিজেই জেনারেট করতে পারে। কথা বুঝতে পারছো? এখন ভাইয়া আমার একটু বলো তো, আচ্ছা আমি যদি বলি এই সাইনোঅ্যাট্রিয়াল নোড যত ফ্রিকোয়েন্সিতে উদ্দীপনা জেনারেট করতে পারে, দেখো ভাইয়া একটা জিনিস খেয়াল করো, সাইনোঅ্যাট্রিয়াল নোড যেই ফ্রিকোয়েন্সিতে উদ্দীপনা জেনারেট করতে পারবে ওই ফ্রিকোয়েন্সিতে উদ্দীপনাটা সব জায়গায় ছড়ায় যাবে, তাই না ভাইয়া বলো তো? অ্যাকচুয়ালি দেখো সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে প্রথমে এই যে এইটাতে ছড়ায়, আমি এটার নাম বলবো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে ছড়ায়, তারপরে এই বান্ডল অফ হিস দিয়া পুরা ভেন্ট্রিকুলার সব জায়গায় ছড়ায় যায়, আর সাইনোঅ্যাট্রিয়াল নোড দিয়ে অ্যাট্রিয়ামের সব জায়গায় ছড়ায় যায়। এখন বলা সাইনোঅ্যাট্রিয়াল নোড যেই ফ্রিকোয়েন্সিতে উদ্দীপনা তৈরি করবে হার্টও কি ওই ফ্রিকোয়েন্সিতে বিট করবে না? উদ্দীপনা বিট, তাই না? যখন আমি স্টিমুলেশন করবো হার্ট কি করবে? কন্ট্রাকশন করবে, রাইট? তাহলে ও যে ফ্রিকোয়েন্সিতে উদ্দীপনা তৈরি করবে হার্টও কি ঠিক সেম ফ্রিকোয়েন্সিতে বিট করবে। তাহলে ভাইয়া হার্টবিটের প্রতি মিনিটে কয়বার হার্টবিট করে বলো তো? 75 বার হার্টবিট করে না? প্রতি মিনিটে আমরা পড়ছিলাম 75 বার হার্টবিট করে। হ্যাঁ ওইন থেকে আমরা বাই করছিলাম যে একটা কার্ডিয়াক সাইকেলের লেন্থ কত? 0.8 সেকেন্ড। আচ্ছা প্রতি মিনিটে যদি ভাইয়া 75 বার হার্টবিট হয়ে থাকে তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড প্রতি মিনিটে কতবার উত্তেজনার সংকেত তৈরি করে বলো? 75 বার, অ্যাবসলিউটলি। কারণ আমি বলছি যে সাইনোঅ্যাট্রিয়াল নোড অ্যাকচুয়ালি যেই ফ্রিকোয়েন্সিতে উদ্দীপনার সংকেত তৈরি করবে হার্টও হইলেও ওই ফ্রিকোয়েন্সিতে বিট করবে। সাইনোঅ্যাট্রিয়াল নোড উদ্দীপনা দেয় পুরো হার্ট বিট করে, সাইনোঅ্যাট্রিয়াল নোড উদ্দীপনা দেয় পুরো হার্ট বিট করে। তো এটাই হলো কাহিনী, এই উদ্দীপনাটা এগুলো দিয়ে ছড়ায় যায়। তো সাইনোঅ্যাট্রিয়াল নোড যদি মিনিটে 75 বার উদ্দীপনা দেয় তাইলে কি মিনিটে 75 বার হার্টবিট হবে। তো আমরা জানি হার্টবিট কতবার হয়? 75 বার। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোডের অ্যাকশন পটেনশিয়াল তৈরির ফ্রিকোয়েন্সি কত বলো তো? 75 পার মিনিট। কথা বুঝতে পারছো? অর্থাৎ সে মিনিটে 75টা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে। কথা বুঝতে পারছো? মিনিটে কত?
75 বার পার মিনিট। পার মিনিটে সে কয়টা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে? ক্ষমতা তার কত? 75টা অ্যাকশন পটেনশিয়াল সে তৈরি করতে পারে পার মিনিট, ঠিক আছে। আচ্ছা, এখন গেল সাইনোঅ্যাট্রিয়াল নোড গেল। আচ্ছা দেখো ভাইয়া, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড যতবার উদ্দীপনা তৈরি করতেছে ওই ওই ফ্রিকোয়েন্সিতে কি হার্টবিট হইতেছে না? তাহলে হার্ট কত তাড়াতাড়ি বিট করতেছে, হার্টের রিদম কে নির্ধারণ করে? কার মাধ্যমে নির্ধারণ হয়? সাইনোঅ্যাট্রিয়াল নোড যেই ফ্রিকোয়েন্সিতে পাঠাবে, যদি এখানে 75 বার না পাঠায় সে ধরো 60 বার পাঠায়, তাহলে 60 বিটস পার মিনিট হবে। যদি সে তোমার সাপোজ 80 বার পাঠায়, তাহলে 80 বিটস পার মিনিট হবে, ঠিক আছে। সো বিষয়টা হলো যে সাইনোঅ্যাট্রিয়াল নোড এর উদ্দীপনার সংকেতের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি হার্ট বিট করতেছে, কত তাড়াতাড়ি বা কত ধীরে হার্ট বিট করতেছে। মানে হার্টবিটের পেসটা কত? পেস মানে তো বুঝছো কি? গতি। হার্টবিটের গতিটা কেমন? এটা কি মিনিটে 75 বার নাকি মিনিটে 60 বার? এটা কত তাড়াতাড়ি বিট করতেছে? আমার কথা বুঝতে পারছো ভাই? এটা কি বুঝতে পারছো বলো তো? হার্টবিটের পেস তাহলে কে নির্ধারণ করে আমারে বলো? সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড যদি মিনিটে 75 বার সংকেত পাঠায়, তাহলে হার্টবিটের পেস থাকবে কত? মিনিটে 75 বার সে বিট করবে। আর যদি সাইনোঅ্যাট্রিয়াল নোড মিনিটে 60 বার সংকেত পাঠায়, তাহলে কতবার হার্টবিট হবে? 60 বার হার্টবিট হবে, মিনিটে 60 বার হবে। তাহলে হার্ট কত তাড়াতাড়ি বিট করতেছে, এই হার্টের পেস কে মেক করে, কে নির্ধারণ করে দেয়? সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই কারণে সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কি বলা হয় জানো? পেসমেকার বলা হয়, পেসমেকার। কারণ এটা হৃদস্পন্দনের গতি নির্ধারণ করে দেয়। কথা বুঝতে পারছো? এই মিনিটে যতবার সিগন্যাল পাঠাবো হার্ট হলো ততবার বিট করবে, ঠিক আছে। সো এই মিনিটে সে হলো পাঠায় দেয়। তোমার কি বলে পেসমেকার মানে কি? হৃদস্পন্দনের গতি সে নিয়ন্ত্রণ করে। আচ্ছা এখন আসো, সাইনোঅ্যাট্রিয়াল নোড ধরো সংকেত তৈরি করলো, দেখো সাইনোঅ্যাট্রিয়াল নোড সংকেত তৈরি করলো, ঠিক আছে। আচ্ছা এই দেখো, এখন এই সাইনোঅ্যাট্রিয়াল নোডের সংকেতটা ভাইয়া দেখো, এটা প্লাস প্লাস দিয়ে আমি সংকেত বুঝাইতেছি, দাঁড়াও আমি লাল কালি নেই, প্লাস প্লাস দিয়ে আমি সংকেত বুঝাইতেছি, হ্যাঁ। তাহলে এই সংকেতটা দেখো, একে তো পুরা হার্ট মাসলে তো ছড়ায় যাবে, কিন্তু এই যে নীল কালার যে ফাইবারগুলো আছে না ভাইয়া, এই নীল কালার ফাইবারগুলো দিয়ে কোথায় যে কনভার্জ করবে সংকেতগুলো বলো তো? এই যে এই আরেকটা বলের মধ্যে যে কনভার্জ করবে না? হ্যাঁ, মানে মেইন কথা ভাইয়া কি জানো? মেইন কথা হইলো সে যখন উদ্দীপনা তৈরি করে, এই উদ্দীপনাটা প্রত্যেকটা হার্ট মাসলেই ছড়ায় যায়, এইভাবে ছড়ায় যায়, এইভাবে এই রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যায়, ঠিক আছে, লেফট অ্যাট্রিয়ামে যায়, তারপরে এইভাবে সব দিকেই উদ্দীপনা ছড়ায় যায়। কিন্তু এই যে নীল কালার যে ফাইবারগুলো, এই নীল কালারের ফাইবার দিয়ে উদ্দীপনাটা দ্রুত প্রবাহিত হয়। হ্যাঁ ছড়ায় যায়, সব জায়গায় ছড়ায় যায়, বাট উদ্দীপনা দ্রুত কে প্রবাহিত করে? এই নীল কালারের ফাইবারগুলো। এই নীল কালারের ফাইবারগুলো কি করে জানো? এই পর্যন্ত উদ্দীপনা হইলো নিয়ে আসে। কোন পর্যন্ত ভাইয়া? এই যে এই বলটা পর্যন্ত। এই বলটার নাম কি বলো তো? এই বলটার নাম কি দিবা অ্যাকর্ডিং টু লোকেশন? দাও। হ্যাঁ এভি নোড। এভি নোড মানে কি বলো তো? হ্যাঁ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এই বলটার লোকেশন নাম হইলো, তাহলে দেখো এই কলা হইলো তোমার সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে সংকেত তৈরি হয়, সংকেত তৈরি হয়ে পুরা হার্ট মাসল সব জায়গায় ছড়ায় যাইতেছে। কিন্তু পাশাপাশি এই তিনটা ফাইবার দিয়া এই সংকেতটা কই আসতেছে ভাইয়া প্রবাহিত হয়ে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসতেছে। তাহলে এটার নাম হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। কোশ্চেন, এটার নাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কেন হয়েছে, এটা হলো কোশ্চেন। একদম একদম রাইট, ঠিক আছে। এটা কি আছে দেখো, অ্যাট্রিয়াম, এই যে নোডটা, এই নোডটা কই আছে? এই নোডটা হলো ভাই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের কি আছে? এটা হলো অ্যাট্রিয়াম, এটা হলো ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে আছে না এটা? তাহলে এটারে কি বলো দেখো, এই কপাটিকাটারে তুমি কি বলো? অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা না? এটারেও কি বলো? অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকাটার নাম বাইকাস্পিড, এটার নাম ট্রাইকাস্পিড। তাহলে দেখো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা আছে ওটারে বলতেছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে নোডটা থাকবে ওইটারে কি বলবা? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। কথা বুঝতে পারছো? আচ্ছা বাই দা ওয়ে, এই ফাইবার দিয়া দেখো ভাইয়া, সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মধ্যে সংকেত পৌঁছাইতে সময় কত লাগে একটু মুখস্থ করে নিবা। কত লাগে সময়? 0.03 সেকেন্ড। দেখো অ্যাট্রিয়াম থেকে এভি নোডে সংকেত প্রবাহিত হইতে কত টাইম লাগে? 0.03
3 সেকেন্ড। ঠিক আছে, এটা পরে মিলাইতে কাজে লাগবে। জাস্ট এটা মুখস্থ করো যে এই যে এইখান থেকে সংকেতটা তৈরি হয়ে এই পর্যন্ত আসতে 0.03 সেকেন্ড লাগে, 0.03 সেকেন্ড লাগে। ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসো তোমার এই স্বয়ংক্রিয়, আচ্ছা বাই দ্য ওয়ে এই যে তোমার সাইনোঅ্যাট্রিয়াল নোড কিন্তু ভাইয়া আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড থাকে, বাট তার ফাংশনের জন্য যে নার্ভাস সিস্টেমের হেল্প লাগবে এইরকম না, সে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাথে হলো কানেক্টেড থাকে। অটোনমিক নার্ভাস সিস্টেম দুই প্রকার, অটোনমিক মানে ভাইয়া স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম দুই প্রকার, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা কি ভাইয়া প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। মনে রাখবা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কার সাথে কানেক্টেড থাকে? সাইনোঅ্যাট্রিয়াল নোডের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, এখন ভাইয়া যখন নাকি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি কাজ করবে, ওভার অ্যাক্টিভ হবে, তখন সে সাইনোঅ্যাট্রিয়াল নোড বরাবর কিসের সংকেত পাঠাবে বলো তো? তাড়াতাড়ি ইম্পালস তৈরি করার সংকেত পাঠাবে নাকি স্লোলি ইম্পালস তৈরি করার সংকেত পাঠাবে? হ্যাঁ, তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা আমরা পড়ছিলাম, কারো আইডিয়া এখানে? আরেফিন, তোমার কি সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা আচ্ছা, আমি তোমারে বলি, হ্যাঁ, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি? এগুলো হলো ভাইয়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। ভাইয়া অটোনমিক নার্ভাস সিস্টেম মানে কি? যেই নার্ভাস সিস্টেমের উপরে আমাদের কন্ট্রোল আছে নাকি নাই? কন্ট্রোল নাই। ঠিক আছে, যেই নার্ভাস সিস্টেমের উপরে কন্ট্রোল নাই। এই অটোনমিক নার্ভাস সিস্টেম ভাইয়া দুই প্রকার হইতে পারে, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এবং এই দুইজনের একটু পার্থক্য আছে। ঠিক আছে, এই দুইজন একজন আরেকজনের কাজের একটু অপোজিট। দেখো, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মনে রাখবা কখন অ্যাক্টিভেট হয় জানো? ফাইট অর ফ্লাইট রেসপন্স, এই ওয়ার্ডটা মনে রাখবা, ফাইট অর ফ্লাইট রেসপন্স। মানে মোদ্দা কথা হলো তুমি যখন বিপদে পড়লে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন অ্যাক্টিভেট হয়? বিপদে পড়লে অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, এখন ভাইয়া তোমার ফাইট অর ফ্লাইট রেসপন্স মানে কি? ধরো তোমার সামনে একটা বাঘ আসছে, এখন এই বাঘের সাথে তুমি আইদার কি করবা? ফাইট করবা, অথবা কি করবা? পালায় যাওয়া মানে ফ্লি থেকে ফ্লাইট আসছে। ঠিক আছে, তো হয় তুমি ফাইট করবা অথবা ফ্লাইট নিবা, মানে দৌড়ায় পালায় যাবা। এখন দুই ক্ষেত্রেই কিন্তু ভাইয়া বডিতে সিমিলার হইলেও চেঞ্জেস আসে। তুমি যখন ফাইট করতে নাও বাঘের সাথে, বাঘ যখন তোমার সামনে আসে, তুমি যখন বিপদে পড়ো, তখন কি তোমার হার্টবিট কি বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। আবার যখন তুমি মানে আইদার ফাইট করতে যাও অথবা তুমি দৌড়ায় যাও, তোমার হার্টবিট কি বাড়ছে না? দুইটা ক্ষেত্রেই বাড়ে। তুমি তোমার ধরো পেশিতে রক্ত প্রবাহ হইলো বাইরে যায়। ঠিক আছে, তারপরে তোমার যে ব্রঙ্কাসগুলো বুঝছো? ব্রঙ্কাস মানে কি বলো তো? এই যে এটা হলো ট্রাকিয়া আর এটা হলো রাইট ব্রঙ্কাস আর এটা হলো লেফট ব্রঙ্কাস। এরপরে ব্রঙ্কাস থেকে আরও অনেক ব্রঙ্কাসের শাখা বের হয়। ঠিক আছে, তারপরে ওইগুলারে বলে ব্রঙ্কিওল। ঠিক আছে, তো এইগুলা যে এয়ারওয়ে আছে, এগুলো হলো এয়ারওয়ে, বাতাস যাওয়ার হইলো রাস্তা। এগুলো দিয়ে হলো আমরা ফুসফুসে বাতাস নেই। ঠিক আছে, এটা ধরো আমার ফুসফুস, তো এই ফুসফুসে বাতাস নেই। তাহলে ভাইয়া আমাদের যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়, তখন আমাদের ব্রঙ্কাসটা কি ডায়ালেট করবে, মানে প্রসারিত হবে না সংকুচিত হবে বলো তো? কি মনে হয় তোমার? গেস করো। হ্যাঁ, আমাদের ব্রঙ্কাসটা হইলো প্রসারিত হয়ে যাবে। কথা বুঝতে পারছো? কেন প্রসারিত হবে বলো তো? এখন তুমি বিপদে আছো, এখন বিপদের সময় তোমার শ্বাসক্রিয়া কি বাড়ে না কমে বলো? জোরে জোরে শ্বাস তুমি কেন নাও? কারণ তোমার বিপদের সময় অক্সিজেন কি বেশি প্রয়োজন না কম প্রয়োজন? বেশি প্রয়োজন। তুমি দৌড়াইতে নাও, ফ্লাইট নাও, অথবা তুমি ফাইট করো, দুইটার ক্ষেত্রেই তোমার এনার্জি লাগবে। আর এনার্জির জন্য তোমার কি লাগবে? অক্সিজেন লাগবে, তাই না? গ্লুকোজ জারণ করে এটিপি তৈরি করা লাগবে। তাহলে অক্সিজেন যেহেতু বেশি প্রয়োজন, তাই এই যে ব্রঙ্কাসগুলো হলো এরকম প্রসারিত হয়ে যায়। কথা বুঝতে পারছো? যাতে যে বেশি অক্সিজেন এই লাংসের মধ্যে প্রবেশ করে আর বেশি অক্সিজেন আমাদের ব্লাডের মধ্যে আসে। কথা বোঝা গেছে ভাইয়া? তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্টগুলো বুঝতে পারছো ভাইয়া?
কি কি ইফেক্ট হইতে পারে? হার্টবিট বাইরে যাইব, ভয় লাগবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের হরমোন মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি যেই নিউরোট্রান্সমিটার ক্ষরণ করে ওই নিউরোট্রান্সমিটারের নাম অ্যাড্রেনালিন। তোমরা কেউ কেউ অ্যাড্রেনালিন রাশের নাম শুনছো? অ্যাড্রেনালিন রাশ হ্যাঁ, তাহলে অ্যাড্রেনালিন রাশ কখন হয় বলো তো? নর্মালি হয় নাকি অনেক এক্সাইটেড থাকলে হয়? যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। হ্যাঁ, যখন অনেক বেশি মানুষ এক্সাইটেড থাকে আইদার মানে হাইপার অ্যাক্টিভিটি। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটাই কথা, হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য নার্ভাস। তুমি যখন অনেক এক্সাইটেড থাকো বা তুমি যখন অনেক ভয় পাও তখন তোমার কি হয়? হার্টবিট বাইরা যায়, তোমার হইলো শ্বাস প্রশ্বাস বাইরা যায়, তোমার হইলো পেশিতে রক্ত সাপ্লাই বাইরা যায়, তোমার পিউপিল মানে কি বুঝছো? এই যে ভাইয়া চোখ, এই চোখের মধ্যে এটা হইলো তোমার ধরো আইরিস, এই আইরিসের মাঝখানে একটা ছিদ্র থাকে না যেটা দিয়ে আলো ঢুকে, ওই আলো ওইটারে বলে পিউপিল। তোমার সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যখন বেশি কাজ করে তখন কি তোমার পিউপিল কি সংকুচিত হবে না প্রসারিত হবে বলো তো? পিউপিল কি ডায়ালেট করবে নাকি তোমার করবে কি বলে কনস্ট্রিকশন করবে না ডায়ালেশন করবে পিউপিল? চিন্তা করে বলো তো। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটু চিন্তা করে বলো। হ্যাঁ, তুমি দেখো, তুমি যখন নাকি তোমার পিউপিল যদি ডায়ালেট হয়, পিউপিল ডায়ালেট হইলে কি হবে ভাই? তোমার এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা যদি বড় করে দাও তাহলে কি তোমার লাইট বেশি ঢুকবে নাকি ছিদ্র যখন ছোট করে দিবা তখন লাইট বেশি ঢুকবে? ছিদ্র যখন বড় করবা তখন তোমার এটার মধ্যে লাইট বেশি ঢুকবে। এখন ভাই তুমি পড়ছো বিপদে, তোমার ভিজুয়াল ফিল্ডটা কি একটু ভালো থাকা উচিত না? তোমার অ্যালার্ট থাকা উচিত না? তাহলে তোমার ভিজুয়াল ফিল্ডটা তো ভালো থাকা উচিত, রাইট? তাইলে ভিজুয়াল ফিল্ড কখন ভালো থাকবে ভাইয়া? যখন কি লাইট চোখের মধ্যে বেশি প্রবেশ করবে না কম প্রবেশ করবে? লাইট যখন চোখের মধ্যে বেশি প্রবেশ, ধরো অন্ধকারের মধ্যে তুমি মারামারি করতেছো, তখন তোমার ওই অন্ধকারের মধ্যে যে অল্প একটু আলো আছে ওইটা যদি তোমার চোখে বেশি প্রবেশ করে তাহলে তোমার ভিজুয়াল ফিল্ড হইলো ভালো থাকবে, তখন তুমি ভালো ফাইট অথবা ফ্লাইট করতে পারবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে আরেফিন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট কি? পিউপিল ডায়ালেশন না পিউপিল কনস্ট্রিকশন? পিউপিল ডায়ালেশন। এবার বুঝতে পারছো আরেফিন, সাফকাত বুঝতে পারছো, প্রাঞ্জল, আহনাফ? আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা আরেকটা সময় পিউপিল ডায়ালেশন হয় কখন জানো? পালস রেট বাইরে যায়, পিউপিল ডায়ালেশন হয়। না, মানুষজন প্রেমে পড়ে, কথা বুঝতে পারছো? যখন প্রেমে পড়ে তখন মানুষের একটু এক্সাইটেড লাগে, তখন পালস রেট বাইরে যায়, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে, কথা বুঝতে পারছো? পালস রেট বাইরে যায়, পিউপিল ডায়ালেশন হয়, কথা বুঝতে পারছো? এখন আসো, তাহলে বুঝতে পারছো এটা গেল হলো সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক হইলো ভাই পুরো এটার উল্টা। প্যারাসিম্প্যাথেটিক কি হইব ভাই? এটা উল্টা। তোমরা প্যারাসিম্প্যাথেটিক হইব রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি ভাইয়া, তুমি যখন অনেক বিপদে থাকো, তুমি যখন প্রচুর বিপদে থাকো তখন কি ভাইয়া তোমার হাগা ধরে? একটা সত্যি কথা বলো তো। যখন তুমি ক্রিকেট খেলো বা যখন তুমি ফুটবল খেলো তখন কি তোমার হাগা ধরে বলো তো? তো বিষয়টা হলো ভাইয়া যে এটা হাগা কেন ধরে না জানো? কারণ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেমরে কি করে? ইনহিবিট করে। তুমি এখন দেখো, তুমি এখন আসো বিপদে, তোমার কি এখন পরিপাক ক্রিয়াটা করা কি খুব ইম্পর্টেন্ট নাকি ওটা একটু থামায় রাখা ভালো বলো তো? পরিপাক ক্রিয়া কি এখন খুব ইম্পর্টেন্ট? মেইন কথা হলো তুমি যখন হাই ইন্টেন্স অ্যাক্টিভিটি করবা, এক্সাইটেড থাকবা, তখন কিন্তু তোমার হইলো হাগা ধরবে না, এটা স্বাভাবিক। কারণ কি? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেমরে কি করে রাখে? ইনহিবিট করে রাখে। কারণ কি? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন পেশিতে রক্ত সাপ্লাই বাড়ানো, হার্টবিট বাড়ানো। হার্টবিট কেন বাড়ে ভাইয়া? ব্লাড পাম্প করে, তাড়াতাড়ি পাম্প করে, যাতে বডির সব জায়গায় পেশিতে রক্ত সাপ্লাই বাড়ে। আমার কথা বুঝতে পারছো? শ্বাসক্রিয়া বাড়ানো, তো এগুলো হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইম্পর্টেন্ট কাজ। হাগা ধরা তো পরিপাক ক্রিয়া তো ভাইয়া একটু পরে করলেও চলবে, কথা বুঝতে পারছো? কিন্তু অন দি আদার হ্যান্ড ভাইয়া প্যারাসিম্প্যাথেটিক কি সিম্প্যাথেটিকের পুরো উল্টা না? তাইলে এটা হইলো কখন অ্যাক্টিভ হয় ভাইয়া প্যারাসিম্প্যাথেটিক? যখন তুমি রেস্ট নিবা অথবা কি করবা? রিল্যাক্সে থাকবা, ডাইজেস্ট করবা। তাহলে প্যারাসিম্প্যাথেটিক কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কি করে? প্লাস দেয়। মানে হইলো যখন তুমি রিল্যাক্সে থাকো, রেস্ট নাও, তখন বইসা থাকো, রিল্যাক্সে বইসা থাকো, তখন হইলো তোমার কি হয়? হইলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি কাজ করে। তাহলে ভাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্টগুলো কি হবে আমার একটু বলতে পারবা? সিম্প্যাথেটিকের উল্টা।
তাই না ভাইয়া? জি। বলো কি কি হবে? হার্টবিট কমবে, রাইট? হার্টবিট কমবে, ব্রঙ্কাস ছোট হয়ে যাবে, ব্রঙ্কাস ছোট হয়ে যাইব, পিউপিল কনস্ট্রিকশন করব। হ্যাঁ, পিউপিল কনস্ট্রিকশন করব। আরও যে কোনো সিস্টেমে তুমি আসো, তোমার পিউপিল কনস্ট্রিকশন করব, তারপরে এটা হবে ওইটা হবে। তো হ্যাঁ, তো মানে মোটামুটি সব সিস্টেমেই হইলো কি হবে, বিপদ না হইলে যেটা হইব, যেমন হইলো মেটাবলিজম হইলো কইমা যায়, থাইরয়েড হরমোন হইলো কম ক্ষরণ হয়। তো এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা, বুঝতে পারছো? মেইন কথা হইলো এক্সাইটেড স্টেট, হাইপার এক্সাইটেড স্টেটে কোন নার্ভাস সিস্টেম কাজ করে ভাইয়া? সিম্প্যাথেটিক। আর তোমার লো এক্সাইটেড মোডে কোন সিস্টেম কাজ করে? প্যারাসিম্প্যাথেটিক। এই প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমার পুরো বডিতে বিস্তৃত, কথা বুঝতে পারছো? বডিতে বিস্তৃত, এবং এটা সব অর্গানেই যায়, সব অর্গানেই একটার একটারে কাউন্টার দেয়, কথা বুঝতে পারছো? মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হার্টে যায়, লাংসে যায়। যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি কাজ করে তখন হার্টবিট কি হয়? বাইরে যায়, আর লাংসের রেসপিরেশন কি? বাইরে যায়, কথা বুঝতে পারছো? আবার যখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি কাজ করে তখন কি হয়? উল্টা হয়। আমার কথা বুঝতে পারছো? আরেফিন, হ্যাঁ হ্যাঁ, আবরার তো বুঝতে পারছে, প্রাঞ্জল, আরেফিন, শাফকাত, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, ওকে ওকে। এখন দেখো ভাইয়া, এখন আমি কি বলছি ভাইয়া? আমি বলছি যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কার সাথে কানেক্টেড ভাইয়া? এসে নোডের সাথে কানেক্টেড, ঠিক আছে? এখন ভাইয়া এই যে আমি বললাম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হার্টবিট বাড়ায় দেয়। কেমনে হার্টবিট বাড়ায় দেয় ভাইয়া? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় তখন সে সাইনোয়াট্রিয়াল নোড বরাবর কি সিগন্যাল পাঠায়? প্লাস সিগন্যাল পাঠায়, প্লাস 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 সিগন্যাল পাঠায়, মানে কি স্টিমুলেটরি সিগন্যাল পাঠায়, যার কারণে সাইনোয়াট্রিয়াল নোডের ইম্পালস ক্রিয়েশন কি আরও বেশি অ্যাক্সেলারেট হয়, তখন হলো হার্টবিট বাইরে যায়। কিন্তু ভাইয়া প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হবে তখন সে সাইনোয়াট্রিয়াল নোড বরাবর এই যে দেখো মাইনাস মাইনাস সিগন্যাল পাঠাবে। মাইনাস মাইনাস সিগন্যাল মানে কি? তুমি তোমার ইম্পালস যত আছে তার থেকে কি করে দাও? কমায় দাও, ঠিক আছে? তো এটা হইলো কি হার্টবিট বাড়ায় কমায়। কিন্তু হার্টবিট কি তৈরি করেও? সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক হার্টবিট তৈরি করে? হার্টবিট তৈরি করে কেডা? সাইনোয়াট্রিয়াল নোড। আর সাইনোয়াট্রিয়াল নোডরে রেগুলেট করে কে? সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। যখন সিম্প্যাথেটিক বেশি থাকবে তখন হইলো সে সাইনোয়াট্রিয়াল নোড বরাবর সিগন্যাল বেশি পাঠাবে, তখন হার্টবিট বাড়বে। প্যারাসিম্প্যাথেটিক যখন বেশি থাকবে তখন সে হইলো তোমার কি নেগেটিভ সিগন্যাল, হার্টবিট কমাবে। এটা হইলো ভাই তুমি চিন্তা করবা এইভাবে যে এই হার্ট হইলো ভাইয়া কি জানো? ফ্যান। হার্ট কি ভাইয়া? ফ্যান। হার্ট হইলো ফ্যান। ফ্যান মানে বুঝছো তো? তোমাদের মাথার উপরে যেটা ঘুরতেছে ওইটা হলো ফ্যান। হার্ট হইলো ফ্যান। এই ফ্যান কখন চলবো ভাইয়া? সুইচ চাপ দিলে, সুইচ অন করলে না অফ করলে? সুইচ অন করলে। তাহলে সুইচ হইলো এসএ নোড। তাহলে সুইচ অন হইলো এসএ নোড। এসএ নোড যদি অন থাকে তাহলে হার্ট কি বিট করবে, কথা বুঝতে পারছো? সুইচ হইলো এসএ নোড। আচ্ছা, ফ্যানের সাথে ভাই একটা রেগুলেটর থাকে না, যেটা ঘুরায় এদিক সেদিক ঘুরায় কি করা যায়? ফ্যানের স্পিড কমানো যায়, বাড়ানো যায়। হ্যাঁ, তো এই রেগুলেটরটা হইলো অটোনমিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ কি প্যারাসিম্প্যাথেটিক অথবা সিম্প্যাথেটিক। তুমি যখন রেগুলেটরটা বাড়ায় দিবা তখন কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি কাজ করবে, রেগুলেটরটা কমায় দিলে কি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস। তো আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক দুইজনই কি অটোনমিক নার্ভাস সিস্টেমের অংশ। আমার কথা বুঝতে পারছো? তাহলে হার্ট যদি ফ্যান হয় সুইচ হবে এসএ নোড। সুইচ না চাপ দিয়া যতই রেগুলেটর বাড়াও কমাও কোনো লাভ আছে না। তাহলে সুইচ মানে অন করতে হবে কি, মানে সুইচটা হইলো এসএ নোড, অর্থাৎ হার্টবিট তৈরি করে হইলো এসএ নোড। আর হইলো তোমার রেগুলেটরটাকে ভাইয়া সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। হ্যাঁ, আচ্ছা, এটা কি ভাইয়া সবাই বুঝতে পারছো বলো তো? এখন আসো ভাইয়া অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে যাই। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড হলো এটা, মানে এই সাইনোয়াট্রিয়াল নোডের যে সিগন্যালটা এটা তোমার এই যে ফাইবার্স দিয়ে আইসা কোথায় কোথায় যায় থামে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে আইসা হইলো জমা হয়। আচ্ছা, ঠিক আছে। এখন ভাইয়া আমি তোমাদের একটা কথা বলি, সেটা হলো এই যে তোমার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে একটা ফাইব্রাস সেপ্টা থাকে। দেখো সাদা কালার দিয়ে আমি দেখাইতেছি, দেখো এই যে সাদা কালার দিয়ে আমি দেখাইতেছি, দেখো এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে একটা ফাইব্রাস সেপ্টা থাকে। ফাইব্রাস সেপ্টা মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টা, মানে যেটা সেপ্টা মানে কি ভাই বলো তো? হ্যাঁ, সেপারেটর। তাহলে এটা হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টা, মানে কি এই যে ফাইব্রাস সেপ্টাটা তোমরা দেখতেছো ভাই সাদা কালার, তো এই যে ফাইব্রাস সেপ্টাটা এটা কি করে ভাই? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলারে আলাদা করে, ঠিক আছে? আচ্ছা, এই যে ফাইব্রাস সেপ্টাটা, আচ্ছা এই যে ফাইব্রাস সেপ্টাটা ভাইয়া, এই ফাইব্রাস সেপ্টাটার নাম ফাইব্রাস সেপ্টা কেন হয়েছে? কারণ এটা কি দিয়ে তৈরি ভাইয়া? কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। হ্যাঁ, এটা কি দিয়ে তৈরি ভাইয়া? কোলাজেন ফাইবার। আচ্ছা ভাইয়া বলো তো, আমি বলছিলাম কোলাজেন ফাইবার কিসের মতো ভাইয়া? সুতার মতো না?
হ্যাঁ, তো প্রথম কথা হইলো এই ফাইব্রাস সেপ্টাটা হইলো কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। সেকেন্ড কথা হইলো কোলাজেন ফাইবার হইলো সুতার মতো। ভাইয়া সুতা কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? এটা কি কন্ডাক্টর নাকি নন কন্ডাক্টর? নন কন্ডাক্টর। সুতা কি কখনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে বলো তো? না, ইনসুলেটর। এটা ইনসুলেটর। তাহলে এটা কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে ভাইয়া? এখানে যে ফাইব্রাস সেপ্টাটা আছে, ধরো এইখান থেকে ধরো এই যে সাইনোয়াট্রিয়াল নোড ধরো একটা ইম্পালস তৈরি করো, এই ইম্পালসটা কি এখান থেকে যায় ক্রস করে এখানে আসতে পারবে, ভেন্ট্রিকুলে আসতে পারবে? পারবে না। পারবে না। ধরো এইখানে যে ইম্পালস পাঠাইছে এটা কি ভেন্ট্রিকুলে এই দিক দিয়ে আসতে পারবে? না, তাও পারবে না। পারবে না। এখান দিয়ে যে ইম্পালস পাঠাইছে এটা কি আসতে পারবে? না, পারবে না। তাহলে ফাইব্রাস সেপ্টা থাকার কারণে ভাইয়া অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের মাঝখানে একটাই রাস্তা আছে খোলা, সেই রাস্তাটা কি ভাইয়া? এবি নোড। এবি নোড। এটা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? জি ভাই। যে আমাদের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে কি থাকে? একটা ফাইব্রাস সেপ্টা থাকে। এই ফাইব্রাস সেপ্টার কারণে এই এসএ নোড যে ইম্পালসগুলো তৈরি করে, এই ইম্পালসগুলা অ্যাট্রিয়ামের মাসলগুলোতে যায়, কিন্তু অ্যাট্রিয়ামের মাসল ক্রস করে কি ভেন্ট্রিকুলার মাসলে যাইতে পারে? না। এটা দিয়ে যাইতে পারে না। ফাইব্রাস সেপ্টা ক্রস করে কেউ যাইতে পারে না। কিন্তু ভাইয়া তাহলে ফাইব্রাস সেপ্টার মাঝখানেই হলো থাকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এই এরিয়াটাতে। তাহলে যেই এরিয়াটাতে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড থাকে অনলি ওই এরিয়া দিয়েই ইম্পালসটা কই যাইতে পারে? ভেন্ট্রিকলে যাইতে পারে। আমার কথা বুঝতে পারছো? তার মানে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ইম্পালসের একটাই এন্ট্রি পয়েন্ট, একটাই জায়গা, সেই জায়গাটা কি ভাইয়া? এবি নোড। এবি নোড। ঠিক আছে, আচ্ছা এখন আমার একটু বলো যে এই যে অ্যাট্রিয়ামের তোমার এই যে তাহলে সবগুলা ইলেকট্রিক্যাল ইম্পালস কি এখানে এবি নোডে আইসা জমা হবে না ভাইয়া? যত ইলেকট্রিক্যাল ইম্পালস আছে সব, কারণ কি ইলেকট্রিক্যাল ইম্পালস যাওয়ার একটাই জায়গা, সেই জায়গাটা কি? এবি নোড, তাই না? এবি নোড। তাহলে ভাইয়া দেখো এখান থেকে অনেকগুলো ধরো গাড়ি পাঠাইছে, গাড়ি মানে ইলেকট্রিক্যাল ইম্পালস। এই গাড়িটা যায় এখানে যাইতে পারে না, এবি নোডে যায় জমা হয়েছে। এই গাড়িটা যায় এখানে যাইতে পারে না, এবি নোডে। এই গাড়িটা যায় এখানে এবি নোডে। এই গাড়িটা যায় যাইতে পারে না, এবি নোডে। এই গাড়িটা এদিনে এই সবগুলো যায় এবি নোডে জমা হয়েছে। তাহলে ভাইয়া এই জায়গায় কি একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের কি তৈরি হবে? জ্যাম তৈরি হবে না ভাইয়া? জি, তৈরি হবে। আচ্ছা, জ্যাম যদি লাগে, দেখো সবগুলা ইলেকট্রিক্যাল সিগন্যাল একই সাথে হইলো যাইতে চাইতেছে, তাহলে এই জায়গায় একটা জ্যাম লাগবে। জ্যাম লাগলে ভাইয়া এখানে কি ডিলে হবে নাকি এটা আরো তাড়াতাড়ি? জ্যাম লাগলে কি গাড়ি তাড়াতাড়ি যায় নাকি আরো ডিলে হয়? ডিলে হবে। ডিলে হয়, বুঝতে পারছো? এই যে ভাইয়া জ্যাম লাগার কারণে এভি নোডে কিছু টাইম পরিমাণ ইলেকট্রিক্যাল সিগন্যাল হইলো কিছু টাইম পরিমাণ হইলো স্টে করে, কথা বুঝতে পারছো? জ্যাম লাগার কারণে এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল কিছু টাইম কিছু সময় পর্যন্ত এই জায়গায় হইলো স্টে করে। স্টে করার পর ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো হইলো কই যাইতে পারে? তোমার হইলো ভেন্ট্রিকলের মধ্যে পাস হইতে পারে, কথা বুঝতে পারছো? কিন্তু সবগুলো একসাথে আসার কারণে, একসাথে এসে এইখানে কনভার্জ হওয়ার কারণে, একসাথে এসে এইখানে মিলার কারণে এই জায়গায় একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের জ্যাম লাগে। এই জ্যামের কারণে ইলেকট্রিক্যাল সিগন্যাল ভেন্ট্রিকলে পাস হইতে কি হয়? একটু ডিলের সৃষ্টি হয়, ডিলে, কথা বুঝতে পারছো? এই ডিলেটাকে কি বলে জানো? এভি নোডাল ডিলে। এভি নোডাল ডিলে, আমার কথা বুঝতে পারছো? এভি নোডাল ডিলে বলে। এভি নোডাল ডিলে কত ভাইয়া? 0.09 সেকেন্ড, মানে 0.1 সেকেন্ডের মতো। 0.09 সেকেন্ড, কথা বুঝতে পারছো? অর্থাৎ 0.09 সেকেন্ড পর্যন্ত এইগুলো এই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো জ্যাম খায় এখানে বসে থাকে, কথা বুঝতে পারছো? এভি নোডাল ডিলে। তাহলে ভাই আমরা কি বুঝতে পারছি যে এভি নোডাল ডিলের জিনিসটা কি? হ্যাঁ, এই কারণেই কি হয় জানো? এই যে ডিলেটা, এই ডিলের কারণেই কি হয় জানো? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল কখনো একসাথে সিস্টলে যায় না। দেখো তুমি যখন ইলেকট্রিক্যাল ইম্পালস দিবা তখন কি হবে ভাইয়া বলো তো? সংকুচিত হবে না? জি, কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হবে। তাহলে কন্ট্রাকশন মানে কি? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন মানে কি? সিস্টল, তাই না? বা ভেন্ট্রিকলে দিলে ভেন্ট্রিকলও সিস্টল হবে। তাহলে এই যে ভাইয়া ডিলেটা হইলো, ডিলেটা হওয়ার কারণে কি হয় বলো তো? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল কি কখনো সেম টাইমে সিস্টলে যাইবো না, বুঝতে পারছো? কারণ কি ধরো এইখানে অ্যাট্রিয়াম কিন্তু এই যে ইম্পালসগুলো আসতেছে এগুলো কিন্তু অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন ঘটায় হইলো আসতেছে, ঠিক আছে? তো অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন ঘটলো, ঘটার 0.09 সেকেন্ড হইলো কি থাকে? 0.09 সেকেন্ড হইলো ডিলে হওয়ার পর, হ্যাঁ 0.09 সেকেন্ড ডিলে হওয়ার পর এইটা ভেন্ট্রিকলে প্রবেশ করে। ভেন্ট্রিকলে প্রবেশ করার পর আরও পরে তারপরে সে না কন্ট্রাকশন শুরু হয়। আমার কথা বুঝতে পারছো? এমন না যে 0.09 সেকেন্ড হইলো ডিলে করছে তাহলে 0.09 সেকেন্ড পরেই সিস্টল শুরু হবে, না। 0.09 সেকেন্ড হইলো ডিলে করে, তারপরে কি হয়? তারপরে ভেন্ট্রিকলে ঢুকে,
ঢুকার পরে ভেন্ট্রিকুলার মাসলে ঢুকে, এরপরে ভেন্ট্রিকুলার মাসল কন্ট্রাকশন হয়। কথা বুঝতে পারছো? তো বিষয়টা কিন্তু অনেক মানে এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন, এমন না যে ভাই অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের 0.09 সেকেন্ড পরে হলো ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হবে, না। 0.09 সেকেন্ড তো এখানে থাকেই। 0.09 সেকেন্ড এখানে থাকার পর সে হইলো এইখানে বান্ডল অফ হিজে আসে। তারপরে কি তারপরে সে বান্ডল অফ হিজে আইসা পারকিনজি ফাইবারের মাধ্যমে সারা ইসে ছড়ায় যায়। কি রে ভাই, কি হইলো? হ্যাঁ, সে সারা কিসে ছড়ায় যায়? সে সারা হইলো মাসেলসে ছড়ায় যায়। মাসেলে ছড়ায় যাওয়ার পরে ভেন্ট্রিকুলার মাসেলের কন্ট্রাকশন হয়। কথা বুঝতে পারছো? ঘটনা কি বুঝতে পারছো ভাইয়া? এই এবিনোডাল ডিলের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, মানে যতক্ষণ অ্যাট্রিয়ামের সিস্টোল চলবে, তারপরে কি এই এই ভেন্ট্রিকুলে যাইতে যাইতে অ্যাট্রিয়ামের সিস্টোল শেষ, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এরপরে ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হবে। কথা বুঝতে পারছো? এই ডিলের কারণেই কি হয় জানো? এই ডিলের কারণেই হইলো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সিস্টোল কখনো কি হয় না, ওভারল্যাপ হয় না, ওভারল্যাপ হয় না। কথা বুঝতে পারছো? এই ডিলের কারণে, কারণ অ্যাট্রিয়ামের সংকেত আগে যায়, তারপরে ভেন্ট্রিকুলার সংকেত যায়। এই ডিলের কারণে ভেন্ট্রিকুলার সংকেত কিছু পরিমাণ এনে ট্র্যাপ থাকে, ট্র্যাপ থাকার কারণে কিছু পরিমাণ দেরি হয়, তাই সংকেত যাইতে দেরি লাগে, তাই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা একটু পরে শুরু হয়। কথা বুঝতে পারছো? তো এলো এবিনোডাল ডিলের কাহিনী। আচ্ছা, এরপরে আসো ভাইয়া এবিনোডাল ডিলে, এই ফাইব্রাস সেপ্টা এবিনোডাল ডিলে। এবিনোডাল ডিলে কতক্ষণ হয় ভাইয়া? কতক্ষণ সময়টা? 0.09 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি পড়ছিলাম যে এইখান থেকে ইম্পালস এইখানে আসা পর্যন্ত কত সময় লাগে? 0.03 সেকেন্ড। আর এইখানে কত সময় ট্র্যাপ থাকে ভাইয়া? 0.09 সেকেন্ড। ওকে, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এবার আসো, এবার তোমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন ভাইয়া, ধরো এসএ নোড নষ্ট হয়ে গেল তোমার, ধরো এসএ নোড নষ্ট হয়ে গেল, এসএ নোডটা নষ্ট হয়ে গেল, তাইলে কি হার্টবিট হবে না হবে না বলো তো? বলো, সাত কি বলতেছিলা বলো। হ্যাঁ, দেখো এসএ নোড নষ্ট হয়ে গেছে, সবাই কি ভাই এসএ নোড এবি নোড এই সবাই কি ভাই জাংশনাল টিস্যু না? সবারই হইলো নিজের ইম্পালস নিজে তৈরি করার তাহলে ক্ষমতা আছে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এসএ নোড যখন নষ্ট হয়ে যাবে তখন এভি নোড ইম্পালস তৈরি করা শুরু করবে। কথা বুঝতে পারছো? এভি নোড তখন ইম্পালস তৈরি করা শুরু করবে। এসএ নোড যখন নষ্ট হয়ে যাবে তখন কে ইম্পালস তৈরি করা শুরু করবে ভাইয়া? এভি নোড। তাহলে হার্ট কিন্তু তখনও চলবে, মানে এসএ নোড নষ্ট হইলেও তোমার হার্ট চালাইতে তুমি পারবা। কেমনে পারবা আমি তোমার বলি, এখানে অনেক কনফিউজিং তোমরা হয়ে যেতে পারো। দেখো, আমি কি বলছি, এসএ নোড নষ্ট হয়ে গেলে কি হার্ট কি থেমে যাবে না নাকি? অ্যান্সার হলো কি না। কারণ কি আছে ভাইয়া? কারণ তখন কি হয়ে যাবে? হ্যাঁ, এভি নোড তখন হলো এভি নোড হলো খেলায় আসবে অন্যান্য জাংশনের পরে। এভি নোড তখন নিজে উদ্দীপনা তৈরি করবে। এভি নোডের উদ্দীপনা তৈরির ফ্রিকোয়েন্সি কত ভাইয়া? 50 টাইমস পার মিনিট। তাহলে তখন হার্টবিট কত হয়ে যাইব ভাইয়া? কইমা যাইব না বাইরে যাইব? কমবে। ঠিক আছে, কইমা যাবে। তাহলে বিষয়টা হলো ভাইয়া এসএ নোডের উদ্দীপনা তৈরির ইন্টেন্সিটি কত ছিল আমার একটু বলো তো? 75 পার মিনিট। আর এভি নোডের ইন্টেন্সিটি কত ছিল বলো তো? 50 বিটস পার মিনিট। এখন কথা হয়েছিল যে যখন এসএ নোড ঠিক আছিল তখন এসএ নোড কত ফ্রিকোয়েন্সিতে হইলো তোমার ইম্পালস তৈরি করতেছিল? 75 পার মিনিটে ইম্পালস তৈরি করতেছিল। এখন 75 পার মিনিটে ইম্পালস তৈরি করলে ভাইয়া 75 পার মিনিটে এই ইম্পালসগুলো এভি নোডে আসতেছে, তাই না ভাইয়া বলো তো? তাই এভি নোড নিজে ইম্পালস জেনারেট করার আগেই এসএ নোড থেকে ইম্পালস আইসা পড়ে, তাই এভি নোড তখন নিজের ইম্পালস জেনারেট করে না। আমার কথা বুঝতে পারছো? বিষয়টা হলো ওর কিন্তু স্পিড বেশি। কার স্পিড এই জায়গায় বেশি বলো তো? ওর স্পিড বেশি। হ্যাঁ, তো বিষয়টা হলো আমরা কি জানি? আমরা জানি যে এভি নোড 50 বিটস পার মিনিট বা 50 ইম্পালস পার মিনিট জেনারেট করতে পারে, এটা আমরা জানি। তাহলে এভি নোড তাহলে নর্মালি কেন জেনারেট করে না 50 পার মিনিট? কারণ এই এসএ নোড কি, এসএ নোডের স্পিড বেশি, তাহলে এসএ নোড কি তাড়াতাড়ি জেনারেট করতেছে না? দেখো আমি এখানে আবার মুইসে গেল, এসএ নোড হইলো 75 পার মিনিট। আচ্ছা, আর এভি নোড হইলো 50 পার মিনিট। ঠিক আছে, আচ্ছা এখন আসো, তাহলে তোমার এইখানে এভি নোড তাহলে নর্মালি কেন উদ্দীপনা তৈরি করে না? কারণ কি জানো ভাইয়া? সে উদ্দীপনা তৈরি করার আগেই দেখো ওর স্পিড কি বেশি না?
জি জি সে উদ্দীপনা তৈরি করার আগেই এসএ নোড তার উদ্দীপনা পাঠায় দেয় এবং সে এসএ নোডের তালে তালে নাচে। আমার কথা বুঝতে পারছো? সে নিজের তাল তৈরি করার আগেই, কারণ তার স্পিড তো কম, সে নিজের তাল জেনারেট করতে করতে এসএ নোড আইসাওরে ধাক্কা মেরা দেয়। কথা বুঝতে পারছো? নিজের তাল জেনারেট করার আগেই নিজে যে 50 ইম্পালস পার মিনিট, এই 50 ইম্পালস পার মিনিট মানে কি? ও স্লো, তাহলে ও স্লোলি জেনারেট করে ইম্পালস, তাই না? সো ও নিজের ইম্পালস জেনারেট করার আগেই দেখে যে এসএ নোড থেকে একটা ইম্পালস আইসা পড়ছে, তখন সে ওই ইম্পালস ট্রান্সমিট করতে হইলো বিজি হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? এই কারণে এসএ নোড থাকা অবস্থায় এভি নোড কি থাকে? সাইলেন্ট থাকে। আমার কথা বুঝতে পারছো? এভি নোড নিজের ইম্পালস তৈরি করে না, কারণ এসএ নোডের ইন্টেন্সিটি বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, তাই ও হইলো এভি নোডরে নিজের ইম্পালস তৈরি করার আগেই হইলো ও হইলো কি করে দেয়? স্টিমুলেট করে দেয়, ইম্পালস পাঠায় দেয়, স্টিমুলেট করে দেয়, তখন হইলো ও হইলো ওই ইম্পালস পাঠাইতে ব্যস্ত হয়ে যায়, ও নিজের ইম্পালস আর তৈরি করে না। এটা কি সবাই বুঝতে পারছো? আরেফিন, শাফকাত, প্রাঞ্জল, বিকন দাদা, আহানাফ, সাদ, রিফা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া যখন নাকি তুমি এই এসএ নোটটারে পিকচার থেকে সরাই দিবা, মানে যখন নাকি তোমার এসএ নোটটা নষ্ট হয়ে গেছে, তখন কি ভাইয়া তোমার এভি নোটের মধ্যে এত ইন্টেন্সিটিতে ইম্পালস আসবে? না আসবে না আসবে না। তখন এভি নোট 50 বিটস পার মিনিটে কি করা শুরু করবে? ইম্পালস জেনারেট করা শুরু করবে, এবং ইম্পালস জেনারেট করে সেই ইম্পালসগুলো কই পাঠাবে? ভেন্ট্রিকুলার মাসলে পাঠাবে। তার মানে তখন অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল কি হবে নাকি বন্ধ হয়ে যাবে? বলো তো। বন্ধ হয়ে যাবে। বিষয়টা হলো এই এবি নোডের ইম্পালস কখনো তো অ্যাট্রিয়ামে যায় না, উল্টা তো যাইবো না, তাই না ভাইয়া? না না যাবে তো এই কারণে অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল বন্ধ হয়ে যায়। এখন সমস্যা হলো ভাইয়া, অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল কি তোমার বাইচে থাকার জন্য বেশি ইম্পর্টেন্ট? বলো তো। বেশি ইম্পর্টেন্ট না কিন্তু, দেখবা, কারণ ভেন্ট্রিকল হলো বড় চেম্বার, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় এই কপাটিকা খুলে। আমরা কি বলছিলাম যে ভাইয়া বাইকাস্পিড কপাটিকা বা এবি নোডের যে কপাটিকাটা আছে, এটা ম্যাক্সিমাম টাইম কখন ওপেন থাকে? ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় না অ্যাট্রিয়ামের সিস্টলের সময়? ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়। ওই যে বলছিলাম 90% অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং ইজ ডান বাই ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ঠিক আছে? তো এখানেও ভেন্ট্রিকলের অবদান বেশি। আবার ভেন্ট্রিকল ভাইয়া সিস্টলে যখন যায় তখন কি সারা বডিতে ব্লাড পাম্প হয় না? লাংসে ব্লাড পাম্প হয়, রাইট? জি 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 তাহলে ভেন্ট্রিকুলার অবদান কি ওভারঅল বেশি, রাইট? জি চেম্বার বড় হ্যাঁ, চেম্বার বড়, ওভারঅল বেশি। তাই অ্যাট্রিয়াম যদি সাইলেন্টও থাকে, অর্থাৎ অ্যাট্রিয়াম যদি বন্ধও থাকে, তোমার তেমন কোনো সমস্যা হবে না। আমার কথা বুঝতে পারছো? কিন্তু তোমার ভেন্ট্রিকল বন্ধ হয়ে গেলে হলো বিশাল বড় সমস্যা হবে। কথা বুঝতে পারছো? তাই এভি নোট কি করে? ভেন্ট্রিকলের মধ্যে ইম্পালস পাঠায়, অ্যাট্রিয়াম তখন সাইলেন্ট থাকে। অ্যাট্রিয়াম মানে যেমন আছে অমনই থাকে, ওর মধ্যে জাস্ট রক্ত আসে, রক্ত যায়, রক্ত আসে, রক্ত যায়, একটা চেম্বার হিসেবে কাজ করে, কিন্তু কোনো কন্ট্রাকশন, রিল্যাক্সেশন করে না। কথা বুঝতে পারছো? এটা না করার কারণে কি হইছে? এটা না করার কারণে কি হইব? তোমার হলো ভেন্ট্রিকল হলো তখন 50 বিটস পার মিনিটে কি করতে থাকবে? বিট করতে থাকবে। কথা বুঝতে পারছো? জি জি এখন ভাইয়া এই 50 বিটস পার মিনিট কি আগের থেকে 75 বিট পার মিনিট থেকে কম নাকি বেশি? কম কম। তাহলে তোমার নর্মাল ডিমান্ড হইলো 75 বিট পার মিনিট। 75 বিট যদি ঠিক মতো হয় তাহলে তোমার রক্ত হইলো বডিতে ভালো মতো সাপ্লাই হবে, রাইট? কিন্তু এটার থেকে যদি তুমি কমায় দাও, তাহলে কি ভাইয়া রক্ত তোমার বডিতে ভালো মতো সাপ্লাই হবে? না হবে না রক্ত যদি ভালো মতো সাপ্লাই না হয়, রিডিউসড ব্লাড সাপ্লাইকে কি বলে? রিডিউসড ব্লাড সাপ্লাই টু দ্য টিস্যু ইজ কল্ড ইস্কেমিয়া। কথা বুঝতে পারছো? রিডিউসড ব্লাড সাপ্লাই টু দ্য টিস্যু ইজ কল্ড কি? হ্যাঁ, আচ্ছা আসতেছি। এ দেখো, রিডিউসড ব্লাড সাপ্লাই টু দ্য টিস্যু ইজ কল্ড কি ভাইয়া? ইসকেমিয়া ইস্কেমিয়া। ইস্কেমিয়া মানে কি বুঝতে পারছো ভাইয়া? যে তোমার ব্লাড সাপ্লাই টিস্যুতে কমছে না বাড়ছে আগের থেকে? বলো। এসএ নোড নষ্ট হয়ে গেছে। কমছে এসএ নোড নষ্ট হওয়ার কারণে তোমার হার্টবিটের রেট কমছে। হার্টবিট কমার কারণে তোমার ব্লাড ফ্লো কি হয়েছে? স্লো হয়ে গেছে। ব্লাড ফ্লো স্লো হয়ে যাওয়ার কারণে তোমার টিস্যুর মধ্যে রক্তের প্রবাহ কি হয়ে গেছে? স্লো হয়ে গেছে। তাহলে রিডিউস ব্লাড সাপ্লাই ইন দ্য টিস্যু ইজ কল্ড কি? ইস্কেমিয়া। ইসকেমিয়া আচ্ছা, ব্লাড সাপ্লাই যদি টিস্যুতে কম যায় তাহলে টিস্যুতে অক্সিজেন কি বেশি যাবে না কম যাবে? কম যাবে অবশ্যই অক্সিজেন হলো কম যাবে, ঠিক আছে? এই যে ভাইয়া অক্সিজেনের ঘাটতি, টিস্যুতে অক্সিজেনের ঘাটতিরে কি বলে জানো? কম মানে কি বলো তো? হাইপার না হাইপো? হাইপোক্সিয়া হাইপো। হ্যাঁ, তাহলে কম যেহেতু হাইপো, তাহলে দেখো ইস্কেমিয়া যদি হয় তাহলে ঘটনাটা কি হবে ভাইয়া? যদি রিডিউস ব্লাড সাপ্লাই হয় তাহলে ইস্কেমিয়ার পরে কি হবে বলো তো? পরের কন্ডিশনটার নাম কি?
হাইপক্সিয়া। হাইপক্সিয়া, কারণ তোমার যদি রক্ত হইলো টিস্যুর মধ্যে ঠিকমতো সাপ্লাই না হয়, তাহলে ওখানে অক্সিজেনও কম যাইতেছে, তাহলে টিস্যুর মধ্যে অক্সিজেনের ঘাটতি আছে। আর অক্সিজেনের ঘাটতিরে বলে হাইপোঅক্সিয়া, কারণ হাইপো মানে অক্সিজেন, হাইপো মানে কম, আর অক্সিয়া আসছে অক্সিজেন থেকে। তাহলে হাইপক্সিয়া মানে কি টিস্যুতে অক্সিজেনের ঘাটতি থাকা, এটারে বলে হাইপক্সিয়া। ভাইয়া টিস্যুতে অক্সিজেনের ঘাটতি থাকলে টিস্যুর কোষগুলো যদি এরকম অক্সিজেনের ঘাটতি যদি কন্টিনিউড থাকে, অনেকক্ষণ ধরে এরকম অক্সিজেনের ঘাটতি থাকে, তাহলে টিস্যুর কোষগুলো কি আস্তে আস্তে মারা যাওয়া শুরু করবে না ভাইয়া? হ্যাঁ করবে। যখন নাকি মারা যাওয়া শুরু করে ওইটারে কি বলে জানো? ইনফার্কশন। কথা বুঝতে পারছো? টিস্যু ডেথ ডিউ টু হাইপক্সিয়া ইজ কল্ড ইনফার্কশন। আমার কথা বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো এসএ নোড নষ্ট হয়ে গেলে কি হইতে পারে? হার্টবিট কমে যায়। হ্যাঁ, ইসকেমিয়া, হার্টবিট যেহেতু কইমা গেছে, তাহলে ব্লাড সাপ্লাই কি হয়ে গেছে? কইমা গেছে। তাহলে টিস্যুতে ব্লাড সাপ্লাই কইমা যাওয়ারে কি বলে ভাইয়া? ইসকেমিয়া, ইসকেমিয়া। ইসকেমিয়া হইলে ভাইয়া টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কি হবে? কমে হাইপক্সিয়া হবে। হাইপক্সিয়া যদি তুমি অনেকক্ষণ ধরে রাখো, তাহলে আস্তে আস্তে কি হবে? টিস্যু সেল ডেথ হবে। এই সেল ডেথটারে কি বলে? সেল ডেথের আরেকটা নাম কি ভাইয়া? ইনফাকশন। ইনফার্কশন। তাহলে ওয়ান ফলোস দি আদার। কথা বুঝতে পারছো? ইসকেমিয়া হবে, হাইপক্সিয়া হবে, তারপরে কি হবে? ইনফার্কশন হবে। ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, নর্মাল হার্টবিটের রেঞ্জ কত জানো? রেঞ্জ কত জানো? হ্যাঁ, অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি স্কিন ব্লু হয়ে যাবে। কারণ কি বলো তো? স্কিন কেন ব্লু হবে প্রাঞ্জল, বলো? দেখো, অক্সিজেনেটেড ব্লাড টিস্যুতে নাই, তাহলে অক্সিজেনেটেড ব্লাড যদি টিস্যুতে না থাকে, তাহলে বডিতে কি ডিঅক্সিজেনেটেড ব্লাডের পরিমাণ বাড়বে, রাইট? ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। জি। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের কালার কি? ব্লু। ঠিক আছে? বিশ্বাস না হইলে তোমার এই যে রিস্ট আছে না, রিস্টের মধ্যে কিছু ভেইনস আছে, এই ভেইনসগুলো একটু দেখো কিরকম লাগে, নীল কালারের লাগে না একটু? হ্যাঁ লাগে। হ্যাঁ, তো এগুলো হলো ব্লুইশ ব্লাড। কথা বুঝতে পারছো? এখন আবার তুমি কইবা যে ভেইনটা কাইটা দিলাম, কাটার পরে যে ফিনকি দিয়ে রক্ত বাইরিলো, এই রক্ত যে যখন বাইরিলো তখন রক্ত তো লাল বাইরিলো, ব্লু কেন বাইরিলো না? এটার কারণ হলো দ্য মোমেন্ট তুমি ভাই কাটবা, অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে ওটা কি হয়ে যাবো? অক্সিজেনেটেড হয়ে যাবো, লাল লাল হয়ে যাবো। কথা বুঝতে পারছো? একদম অনেক তাড়াতাড়ি রিঅ্যাকশন করে এটা অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে লাল হয়ে যাবো। বাট নর্মালি কিন্তু ডিঅক্সিডেটেড ব্লাড কি থাকে? ব্লুইশ থাকে। তাই হাইপক্সিয়ার কারণে ভাইয়া যদি তোমার স্কিনগুলা নীল হয়ে যায়, ওই কন্ডিশনটারে কি বলে জনপ্রাঞ্জল? নীল মানে কি, ব্লু মানে কি বলো তো? বায়োলজির ভাষায় ব্লু মানে কি ভাইয়া? সায়ান না? সায়ান না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটারে বলে সায়ানোসিস। ওই কন্ডিশনটা কি বলে? সায়ানোসিস। কি কারণে? স্কিন ব্লু হয়ে যাওয়া। কথা বুঝতে পারছো? হাইপক্সিয়ার কারণে স্কিন ব্লু হয়ে যাওয়ারে কি বলে? সায়ানোসিস বলে। কথা বুঝতে পারছো? সায়ানোসিস কই বোঝা যায় জানো? জিব্বা অন করলে টিপ অফ দ্য নোজে বোঝা যায়, মানে টিপ অফ দ্য টাঙে সায়ানোসিস বোঝা যায়। ঠিক আছে? যে তোমার জিব্বা নীল হয়ে যায়, এরপরে ফার্দার আরও বেশি সিভিয়ার হইলে তোমার ইও নীল হয়ে যায়। আচ্ছা, এখন দেখো ভাইয়া, একটু খেয়াল করো তো ভাইয়া, আমি একটু রেঞ্জ বলি। নর্মাল হার্টবিটের রেঞ্জ আমরা কি অ্যাভারেজে 75 ধরে রাখছিলাম না ভাইয়া? কিন্তু নর্মাল হার্টবিটের রেঞ্জ হলো 60 to 100 বিটস পার মিনিট। এটা হলো নর্মাল রেঞ্জ। রেঞ্জে বললে কি হবে? 60 to 100 বিটস পার মিনিট। যদি ভাইয়া 60 to 100 বিটস পার মিনিটের কম হয়, হার্টবিট যদি 60 to 100 বিটস পার মিনিটের কম হয়, তাহলে ওই কন্ডিশনটারে বলে ব্র্যাডিকার্ডিয়া। কি বলে ভাইয়া? ব্র্যাডিকার্ডিয়া। আর যদি 60 to 100 বিটস পার মিনিটের বেশি হয়, তাহলে ওটারে কি বলে? ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া হইলে কি হবে বলো তো? বুক ধরফর করবে না? দেখো 60 to 100 বিটস পার মিনিট কি অনেক বেশি তাড়াতাড়ি বিট করবে, তাই না? বেশি তাড়াতাড়ি বিট করলে কি হবে বলো তো? প্যালপিটেশন হবে, বুক ধরফর করবে। কথা বুঝতে পারছো? তো ট্যাকিকার্ডিয়ার কারণে বুক ধরফর করে। তো মেইন কথা কি ভাইয়া, এই জিনিস দুইটা ওয়ার্ড মনে রাখবা, যে 60 to 100 বিটস পার মিনিট হলো নর্মাল। যদি 60 বিট পার মিনিটের কম হয়, তাহলে এটা কি বলে? ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডি মানে কি বলো তো? কম। আর ট্যাকি মানে কি বলো তো? বেশি। আচ্ছা, এই রিলেটেড আমি আরও একটা জিনিস তোমাদের শিখাই দেই। নর্মাল হার্টবিট হইলো 60 to 100 বিটস পার মিনিট। নর্মাল শ্বাসক্রিয়া কত জানো? শ্বাসক্রিয়া 14 to 18 ব্রেথস পার মিনিট। ব্রেথস মানে বুঝতে পারছো তো? প্রশ্বাস নিঃশ্বাস পার মিনিট। কথা বুঝতে পারছো? 14 to 18 ব্রেথস পার মিনিট এগুলো হলো নর্মাল রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাসের হার। যদি ভাইয়া এই 14 to 18 ব্রেথস পার মিনিটের কম হয়,
হ্যাঁ, তখন ওইটারে কি বলে বলো তো? ওই কন্ডিশনটারে কি বলে? একটু ট্রাই করো তো। শ্বাস প্রশ্বাসে ভাই নিউমো শব্দের অর্থ কি? বাতাস না? নিউমো শব্দের অর্থ হলো কি ভাই? বাতাস, বুঝতে পারছো? তাহলে শ্বাসক্রিয়ার মানে এই মেডিকেল টার্ম হইলো ভাইয়া নিয়া, বুঝতে পারছো? শ্বাসক্রিয়ার মেডিকেল টার্ম কি ভাইয়া? পিনিয়া, বুঝতে পারছো তো? এই পিনিয়া শব্দটা বাতাস থেকে আছে, কারণ শ্বাসক্রিয়া কি বাতাসের সাথে রিলেটেড, তাই এই শ্বাসক্রিয়ার মেডিকেল টার্ম হলো পিনিয়া। তাহলে ভাইয়া যদি ভাইয়া এটার থেকে কম হয়, নর্মাল ব্রিদিং থেকে কম হয়, তখন এটার কি বলে বলো তো? ব্র্যাডিনিয়া। গুড, ব্র্যাডিপনিয়া, এইটা এরকম। আর যদি নর্মাল ব্রিডিংয়ের থেকে বেশি হয় তখন এটা কি বলে? ট্যাকিপনিয়া। এই তো এই হলো কাহিনী, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার এরপরে গেল তোমার, হ্যাঁ বলো কি করব? লিখবো, আবার লিখবো? 14 থেকে 18 ব্রেথস পার মিনিট, এটা হইলো কি? হ্যাঁ, ব্রেথস পার মিনিট, এটা হইলো কি? নর্মাল। এটা কি? নর্মাল। এটার থেকে কম হইলে কি বলবো? ব্র্যাডিনিয়া। আর যদি এটার থেকে বেশি হয় তাহলে কি বলবো? ট্যাকিনিয়া। কখন বেশি হবে বলো তো? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি কাজ করলে না প্যারাসিম্প্যাথেটিক? সিম্প্যাথেটিক জোন বেশি কাজ করবে তখন ট্যাকিনিয়া হবে, আর প্যারাসিম্প্যাথেটিক জোন বেশি কাজ করবে তখন কি হবে? ব্র্যাডিনিয়া হবে, বুঝতে পারছো? তো আচ্ছা ঠিক আছে, এবার আসো, এবার আমরা হইলো কই যাই? বান্ডল অফ হিজে। ভাই বান্ডল অফ হিজের কাজ কিছুই না ভাইয়া, এটার কাজ হইলো এই যে ইম্পালসটা এই জায়গায় আছে এটারে বহন করা। বাই দ্য ওয়ে, বান্ডল অফ হিজটা কই থাকে? এটা হলো কোশ্চেন। এটা কই থাকে বলো তো ভাইয়া? এটা কই, এই এরিয়াটা কই, কোন জায়গায় আছে? ভেন্ট্রিকুলার সেপ্টামে আছে না ভাইয়া? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। হ্যাঁ, দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টাম আছে এটারে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বলে। বান্ডল অফ হিজ প্রথমে একটা থাকে, তারপরে এটা রাইট বান্ডল ব্রাঞ্চ হয়, আবার কি লেফট বান্ডল ব্রাঞ্চ হয়। দেখছো দুইটা ব্রাঞ্চে ডিভাইড হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ হয় আর লেফট বান্ডল ব্রাঞ্চ হয়, ঠিক আছে? তাহলে প্রথমে একটা থাকে, তারপরে রাইট বান্ডল ব্রাঞ্চ হয়, লেফট বান্ডল ব্রাঞ্চ হয়, এরপরে সে পার্কিনজি ফাইবার তৈরি করে, ঠিক আছে? পার্কিনজি ফাইবার মানে হলো এই ফাইবারের মতো, বুঝতে পারছো? এই ফাইবারগুলো কি করে জানো? সারা হার্ট মাসলে হইলো ছড়ায় যায়। হ্যাঁ, সারা হার্ট মাসলে বা মায়োকার্ডিয়ামে হইলো সব জায়গায় ছড়ায় যায়। এই ছড়ায় যাওয়ার কারণে কি হয়? মায়োকার্ডিয়াম, প্রত্যেকটা মায়োকার্ডিয়াম পর্যন্ত ছড়ায় যায়, যার কারণে প্রত্যেকটা মায়োকার্ডিয়াম স্টিমুলেটেড হয়ে হইলো কি করে? কন্ট্রাকশন করা শুরু করে। কথা বুঝতে পারছো? তো বান্ডল অফ হিজ আর ওর কাজ হইলো জাস্ট ক্যারি করা। কি ক্যারি করা? ইম্পালসটা ক্যারি করা। কোন পর্যন্ত ক্যারি করা? মায়োকার্ডিয়াম পর্যন্ত ক্যারি করা। ধরো এই জায়গায় একটা মায়োকার্ডিয়াম আছে, আমি এরকম নলাকার একটা মায়োকার্ডিয়াম আঁকি, এই একটা মায়োকার্ডিয়াম, এই মায়োকার্ডিয়াম পর্যন্ত তারা ইম্পালস, এই যে প্লাস প্লাস দিয়ে আমি কি অন্য কালার নেই, হ্যাঁ এই ব্লু কালার, প্লাস প্লাস দিয়ে আমি কি বুঝাইতেছি? এই যে এই প্লাস প্লাস দিয়ে এই ইম্পালসটা যায় মায়োকার্ডিয়াম পর্যন্ত নিয়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া বান্ডল অফ হিজ কি ভাইয়া? এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে যে নাকি ইম্পালসটা কই নিয়ে যায়? তোমার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে নিয়ে যায়, এরপর এটা রাইট বান্ডল লেফট বান্ডলে ভাগ হয়, তারপরে রাইট বান্ডল থেকে তৈরি হয় এই রাইট সাইডের পার্কিনজি ফাইবার, আর লেফট বান্ডল থেকে তৈরি হয় লেফট সাইডের পার্কিনজি ফাইবার, ঠিক আছে? সো এই হলো ঘটনা, ঠিক আছে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে থাকে। আচ্ছা বাই দ্য ওয়ে, রাইট বান্ডল ব্রাঞ্চ আর লেফট বান্ডল ব্রাঞ্চের কিছু পার্থক্য আছে ভাইয়া, তুমি একটু বলো তো। আমি জাস্ট একটু কোশ্চেন আস্ক করতেছি। এটা হলো লেফট বান্ডল ব্রাঞ্চ, এটা হলো রাইট বান্ডল ব্রাঞ্চ, কোনটা বেশি পরিমাণে শাখান্বিত ব্রাঞ্চড বলো তো? লেফট নাকি রাইট? লেফট বেশি পরিমাণে শাখান্বিত। তাহলে দেখো এটা মোর ব্রাঞ্চ, এটা লেস ব্রাঞ্চড, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমি আবার ভাইয়া জিজ্ঞেস করি যে লেফট ব্রাঞ্চ তো বেশি পরিমাণে শাখান্বিত, যেহেতু এটা শাখার পরিমাণ বেশি হয়ে যায়, বুঝতে পারছো? এনে মনে বুঝা যাইতেছে না, যেহেতু এটা শাখার পরিমাণ বেশি হয়ে যায় তাই এটার ওভারঅল লেন্থ হইলো কি হয়ে যায় জানো? কইমা যায়। আমার কথা বুঝতে পারছো? ওভারঅল লেন্থ কি হয়ে যায়? কইমা যায়। ধরো দুইটার মধ্যে টিস্যুর পরিমাণ সমান, এখন একটার মধ্যে শাখা বাড়ায় দিলা, তাহলে ওভারঅল লেন্থ কি হয়ে যাইব? কইমা যাইব না? কারণ কিছু পরিমাণ লেন্থ শাখার মধ্যে চলে গেছে। তো এটা এখানে বোঝা যাইতেছে না, বাট ওভারঅল লেন্থ হইলো কি লেফটের কম, রাইটের কি বেশি। কারণ কি? কারণ লেফট হইলো মোর ব্রাঞ্চ আর রাইট হইলো লেস ব্রাঞ্চ, ঠিক আছে? আচ্ছা এখন আসো, ধরো এসএ নোড এবি নোড দুইটাই নষ্ট হয়ে গেছে, এসএ নোড এবি নোড দুইটাই নষ্ট হয়ে গেছে, এটাও নষ্ট এটাও নষ্ট, তাইলে কি মানুষ বাঁচবো বলো? এসএ নোড এবি নোড দুইটাই নষ্ট, হ্যাঁ এই তো মনে কি আমি বলছি না ভাই, জাংশনাল টিস্যু মানে কি? জাংশনাল টিস্যু মানে যে নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে।
তাহলে বিষয়টা হলো বান্ডল অফ হিজের মানে এভি নোডের ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি কত ছিল ভাইয়া? 50 ইম্পালস পার মিনিট। বিটস তো হার্ট দেয়, যাই হোক 50 ইম্পালস পার মিনিট। তো এইটা যদি নষ্ট হয়ে যায় তখন কি করবে জানো? এই পারকেনজি ফাইবারের হইলো কত জানো? পারকেনজি ফাইবারের ক্ষমতা 36 ইম্পালস পার মিনিট। সরি, পারকেনজি ফাইবার না, এভি বান্ডল মানে বান্ডল অফ হিজ। কথা বুঝতে পারছো? বান্ডল মানেই বান্ডল অফ হিজ। তো এটার ক্ষমতা কত ভাইয়া? 36 বিটস পার মিনিট। হ্যাঁ, 36 ইম্পালস পার মিনিট। এখন কথা হইলো ভাইয়া ঠিক সেম কি আগের মতো কাহিনী হবে? এসএ নোড নষ্ট হয়ে যাওয়ার পর কি এবি নোড নিজে দায়িত্ব কাঁধে তুলে নিছিল, তাই না ভাইয়া? তেমনি এবি নোড নষ্ট হয়ে যাওয়ার পর কি বান্ডল অফ হিজ নিজে কি দায়িত্ব কি করবে? কাঁধে তুলে নিবে। কথা বুঝতে পারছো? কারণ কি? আচ্ছা, নর্মালি বান্ডল অফ হিজ কেন ইম্পালস ক্রিয়েট করে না যখন নাকি এবি নোড ফাংশনাল থাকে? ধরো এসএ নোড নষ্ট, এবি নোড হইলো 50 পার মিনিটে হইলো ইম্পালস তৈরি করতেছে। এখন ওর ক্ষমতা হলো 36 পার মিনিট। ও তৈরি করার আগেই কি বান্ডল অফ হিজ থেকে তোমার এবি নোড থেকে কি আইসা পড়ে? ইম্পালস আইসা পড়ে। এটা কি বুঝতে পারছো সবাই? বলো তো। আরেফিন বুঝতে পারছো? প্রাঞ্জল, রিফা, সাদ, আহনাফ, আবরার, বিকন? জি ভাইয়া। হ্যাঁ, তো ঠিক আগের কনসেপ্ট যে কি এভি নোড এসএ নোড নষ্ট হওয়ার পরে এভি নোড নিজে দায়িত্ব কালের তুলে নিয়েছে। এভি নোড নষ্ট হওয়ার পরে কে কাঁধে তুলে নিব? বান্ডল অফ হিজ। কিন্তু বান্ডল অফ হিজের বিটিং পাওয়ার কি অনেক কম না ভাইয়া? তাই তোমার হার্টটা আগের থেকে অনেক বেশি উইক হয়ে যাবে। বিট করবে বাট অনেক বেশি কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। অনেক আস্তে আস্তে বিট করবে, স্লোলি। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাইয়া যদি বান্ডল অফ হিজও নষ্ট হয়ে যায় তখন কে থাকবে? পারকেনজি ফাইবার। তখন পারকেনজি ফাইবার হইলো কত জানো? পারকেনজি ফাইবার হইলো তোমার কত? তোমার দাঁড়াও, হ্যাঁ, পারকেনজি ফাইবার হলো 32 বিটস পার মিনিটে, মানে কি ওর থেকেও কম তৈরি করবে। কথা বুঝতে পারছো? বান্ডল অফ হিজের যদি নষ্ট হয়ে গেছে তাহলে বাকি থাকে কে? এই যে এই ফাইবারগুলা, এই যে তোমার এই যে ব্লু কালারের ফাইবারগুলা, এই ফাইবারগুলো তখন ইম্পালস ক্রিয়েট করবে। আমার কথা বুঝতে পারছো? তখন হার্ট কি আরও স্লো বিট করবে না ভাইয়া? তখন হার্ট হলো আরও স্লো বিট করবে। বাট তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো যে সবারই ইম্পালস তৈরি করার ক্ষমতা আছে, কিন্তু সবাই কেন ইম্পালস তৈরি করে না? হ্যাঁ, সেটা পরেরটা যেটার ইম্পালস তৈরির ক্ষমতা একটু কম, তাই ওইটা নিজের ইম্পালস স্লোলি জেনারেট করে। তো ইম্পালস নিজে জেনারেট করার আগেই আগের যেটার ইম্পালস তৈরির ক্ষমতা বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, ওইটা এসে ওরে ইম্পালস দিয়ে দেয়, ধাক্কা মেরে দেয়, স্টিমুলেটেড করে দেয়। তখন নিজের ইম্পালস জেনারেট করার আগেই সে অন্যের ইম্পালসে হইলো নাচা শুরু করে। আমার কথা বুঝতে পারছো? তো এই হইলো পুরা ঘটনা। ঠিক আছে? আচ্ছা, পারকেনজি ফাইবার কি ভাইয়া? সবচেয়ে দ্রুত ও কার্যকরভাবে হৃৎপেশিতে সংকেত ছড়িয়ে দেয়। সবচেয়ে দ্রুত ও কার্যকরভাবে হৃৎপেশিতে সংকেত ছড়িয়ে দেয়। এখানে সবাই ভুল করে, বুঝছো? এই লাইনটাই দেখো, সবচেয়ে দ্রুত আছে। এখন এটা দেখা অনেকে কনফিউজ হয়ে যায়। সবচেয়ে দ্রুত হৃৎপেশিতে তো তোমার ছড়িয়ে দেওয়ার কথা কার ভাইয়া বলো তো? এসএ নোডের, কারণ এটা সবচেয়ে দ্রুত করে। বাট এটা হলো বইয়ের লাইন, বুঝতে পারছো? এই যেহেতু বইয়ের লাইন, তাই বইয়ের লাইন বইয়ের মতোই পড়তে হইব। আর হৃৎপেশিতে সে কার্যকরভাবে ছড়িয়ে দেয় কেন? কারণ সে হৃৎপেশির সাথে ডাইরেক্ট কানেক্টেড থাকে। কথা বুঝতে পারছো? এই যে তোমার পারকেনজি ফাইবারটা, এটা ডাইরেক্ট একটা হার্ট মাসলের সাথে কানেক্টেড। তো যেহেতু ডিরেক্টলি তারা হার্ট মাসলের সাথে কানেক্টেড থাকে, তাই ডাইরেক্টলি সে সংকেতটাও এনে পৌঁছায় দিতে পারে। ঠিক আছে? আর এটার বিস্তৃতি কই? বিস্তৃতি আমি দেখা দিছি, দেখো ভাইয়া। এটার বিস্তৃতি কই কই হবে দেখো তো ভাইয়া। এই জায়গায় কি আছে বলো তো? এখানে প্যাপিলারি মাসল আছে না ভাইয়া? মনে আছে ভেন্ট্রিকলের মধ্যে কি ছিল? প্যাপিলারি মাসল ছিল না এই জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ, কর্ডা টেন্ডনি। এই যে এই জায়গায় দাও প্যাপিলারি মাসলের মধ্যে ঢুকে গেছে। তাহলে দেখো এর বিস্তৃতি কই থাকবো? প্যাপিলারি মাসলে থাকবে, ভেন্ট্রিকুলার মাসলে থাকবে, এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামেও থাকবে। দাও, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামেও কিন্তু কিছু ব্রাঞ্চ তৈরি হয়েছে, দেখছো? এখানেও কিন্তু কিছু কি তৈরি হয়েছে? তোমার পারকেনজি ফাইবারের ব্রাঞ্চ তৈরি হয়েছে, দেখছো? তো এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ভেন্ট্রিকুলার মাসল, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কই থাকবে ভাইয়া? প্যাপিলারি মাসলে। প্যাপিলারি মাসলে হইলো থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। হ্যাঁ, সব নষ্ট পারকেনজি ফাইবার চলবে কিনা? হ্যাঁ, পারকেনজি ফাইবারের ডায়ামিটার, এগুলো জাস্ট মুখস্থ ভাই। এই জিনিসগুলো আমার স্লাইডে দেওয়া আছে, এই জিনিসগুলো একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট না, কম ইম্পর্টেন্ট, দিয়ে দিতে পারে আর কি, বুঝতে পারছো? কম ইম্পর্টেন্ট। এই নিউমেরিক্যাল আসলে এখন আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে না। আর আমি গত 4-5 বছরে নিউমেরিক্যাল খুবই কম আসতে দেখছি। তারপর এই টাইপের নিউমেরিক্যাল তো আসেই না। তো তবুও ভাইয়া যদি আইসা পড়ে তাইলে কি করবা? এটা হলো কোশ্চেন। হ্যাঁ, কি আসে মানে? তুমি কোশ্চেন দেখো নাই কি আসে? এখন একটু কনসেপচুয়াল প্রশ্ন আসে, বুঝছো? একটু কনসেপচুয়াল প্রশ্ন আসে, একটু আজমল স্যারের বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে, একটু হাসান স্যারের বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে, যেগুলো তুমি কনসেপ্ট থাকলে তাহলে তুমি আনসার করতে পারবে।
হ্যাঁ 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 আচ্ছা এখন দেখো ভাইয়া আর্টারিয়াল সার্কুলেশন ইন দ্য হোল বডি, সার্কুলেশন নিয়ে একটু কথা বলি ভাইয়া। দেখো হার্ট থেকে ভাইয়া এয়ারটা বের হইছে না ভাইয়া, এটা জি ascending aorta হ্যাঁ এয়ারটা বের হয়ে কি উপরের দিকে উঠতে থাকে না, এইটুকু করে কি বলে ভাইয়া, অ্যাসেন্ডিং এয়ারটা। মানে হার্ট থেকে এয়ারটা বের হয়ে উপরের দিকে উঠতে থাকে, এটারে বলে অ্যাসেন্ডিং এয়ারটা। অ্যাসেন্ডিং এয়ারটার কি কোনো ব্রাঞ্চ আছে ভাইয়া বলো তো? একটা জিনিস মনে রাখবা যে আগে নিজে বাঁচলে বাপের নাম, এই কথাটা শুনছো? অবশ্যই তো বিষয়টা হইলো হার্ট সবাইরে কি করে, রক্ত সাপ্লাই দেয় না? তো সবাইরে রক্ত সাপ্লাই দেওয়ার আগে সে নিজে রক্ত সাপ্লাই আগে সবার আগে নিয়ে নেয়। আমার কথা বুঝতে পারছো? তো অ্যাসেন্ডিং এয়ারটার ব্রাঞ্চ কি জানো? করোনারি আর্টারি। এখান থেকে কি বের হয়, একটা রক্তনালী বের হয়, রক্তনালী কি বলে, করোনারি আর্টারি। করোনারি আর্টারি কোথায় রক্ত সাপ্লাই দেয় ভাইয়া? হার্টে করোনারি আর্টারি হলো মায়োকার্ডিয়ামে রক্ত সাপ্লাই দেয়, বা হইলো কি হৃদপেশিতে রক্ত সাপ্লাই দেয়। আমার কথা বুঝতে পারছো? তো অ্যাসেন্ডিং এয়ারটার ফার্স্ট ব্রাঞ্চ এই যে করোনারি আর্টারি, এরপরে এসে ব্রাঞ্চ হয়ে হইলো সব জায়গায়, পুরা হার্টের সব জায়গায় হলো ছড়ায় যায়। কথা বুঝতে পারছো? দুইটা করোনারি আর্টারি আছে, একটা হলো রাইট করোনারি আর্টারি, সরি এটা হলো লেফট করোনারি আর্টারি, একটা হলো রাইট করোনারি আর্টারি। সো লেফট করোনারি একটু লেফট সাইডে সাপ্লাই দেয়, রাইট করোনারি রাইট সাইডে সাপ্লাই দেয়। তো বিষয়টা কীভাবে বুঝতে পারছি যে হার্ট সবার আগে কি নিজের ব্লাড সাপ্লাইটা কি করে নেয়, এনশিওর করে নেয়। তাহলে অ্যাসেন্ডিং এয়ারটার ভাইয়া কয়টা ব্রাঞ্চ? একটাই ব্রাঞ্চ। কি ব্রাঞ্চ সেটা? coronary artery করোনারি আর্টারি ব্রাঞ্চ। ঠিক আছে, একটাই ব্রাঞ্চ, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়, আর কি দুইটা ব্রাঞ্চ বের হয়, বাট হইলো একটাই আর্টারি, সেটা হলো করোনারি। একটা হলো রাইট করোনারি আর হলো লেফট করোনারি। আচ্ছা গেল। তাহলে অ্যাসেন্ডিং এয়ারটা বুঝতে পারছো তোমরা ভাইয়া, একটু বলো তো। বুঝতে পারছি আচ্ছা এই অ্যাসেন্ডিং এয়ারটার পরে ভাই একটু দেখতো, ব্লু কালার দিয়ে দেখাইতেছি, অ্যাসেন্ডিং এয়ারটার পরে এই এয়ারটাটা কি এরকম বাঁক খায়া যায় না ভাইয়া বলো তো? এরকম বাঁক খায়া যায় না? এই বাঁক মানে কি বলো তো ভাইয়া? আর্চ। আর্চ মানে কি বাঁক না ভাইয়া? যেমন আর্চারি মানে কি ধনুক বাঁকায় যেটা করা হয় ওটা আর্চারি বলে। কথা বুঝতে পারছো? তো আর্চ মানে হইলো বাঁক। হ্যাঁ, তারপরে আমরা পড়ছি না রুই মাছের মধ্যে হাইওয়েড আর্চ, মনে আছে গলার মধ্যে যে বাঁকা? হ্যাঁ, তো আর্চ মানে হইলো বাঁক। তো অ্যাসেন্ডিং এয়ারটা প্রথমে থাকে, তারপরে কি এরকম বাঁক খাওয়া যায় না? এই বাঁক খাওয়া অংশটারে কি বলে ভাইয়া? আর্চ অফ এওরটা। আমার কথা বুঝতে পারছো? এই বাঁক খাওয়া অংশটাকে বলে আর্চ অফ এওরটা। ঠিক আছে, আচ্ছা আর্চ অফ এওরটা। আচ্ছা এবার আসো, আর্চ অফ এওরটা থেকে তোমরা কি দেখতে পাইতেছো কয়টা ব্রাঞ্চ বের হইছে? তিনটা ব্রাঞ্চ বের হইছে না ভাইয়া বলতো? এই তিনটা ব্রাঞ্চের কি কি কিভাবে মনে রাখবা জানো? ইজি, বিসিএস দিয়ে মনে রাখবা। হ্যাঁ, এই প্রথমে থাকবো বি, পরে থাকবো সি, তারপরে থাকবো কি এস। বি শব্দ দিয়ে কি বোঝায়? ব্রাকিও সেফালিক আর্টারি। সি দিয়ে কি বোঝায় জানো? কমন ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড সি দিয়ে বোঝায় ক্যারোটিড আর্টারি। তবে মনে রাখবা এই কমন ক্যারোটিড আর্টারি কোন সাইডের? লেফট সাইডের, লেফট কমন ক্যারোটিড আর্টারি। আর এই এস দিয়ে কি বোঝায় বলো তো? সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারি কোন সাইডের ভাইয়া? লেফট সাইডের। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে ভাই আমরা কি এটা মনে রাখতে পারবো? আর্চ অফ এওরটার ব্রাঞ্চ কি? বিসিএস। ঠিক আছে, বিসিএস। এই বিসিএস এর কাহিনী কি? প্রথমে কি ভাই? ব্রাকিওসেফালিক আর্টারি এইটা, তারপরে কি কমন ক্যারোটিড আর্টারি, যেটা কোনটা? লেফট কমন ক্যারোটিড আর্টারি, তাই না? আর এটা কি? সাবক্লেভিয়ান, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ভাইয়া প্রথমে আসো, এইটার নাম হইল ব্রাকিওসেফালিক আর্টারি। ব্রাকিও শব্দের অর্থ কি? আর্ম, বাহু বা হ্যান্ড যাই বলো। এরপরে সেফালো শব্দের অর্থ কি ভাইয়া? হেড। তার মানে ব্রাকিওসেফালিক আর্টারি কয় জায়গায় রক্ত সাপ্লাই দিবে? বাহু এবং মাথায়। এখন বাহু এবং মাথায় রক্ত সাপ্লাই দেওয়ার জন্য তার একটা ব্রাঞ্চ চলে যায় হইলো হাতের দিকে। কোন হাতের দিকে ভাইয়া বলো তো? কোন হাতের দিকে? ডান হাতের দিকে, তাই না? এই যে আমার হার্ট ধরো, এই হার্ট থেকে আর কি ডান হাতের দিকে চলে যাবো, রাইট? আচ্ছা ডান হাতের দিকে চলে গেলে এটা কি ক্ল্যাভিক, ধরো এটা ক্ল্যাভিকল। ক্ল্যাভিকলের দেখো এই যে এইভাবে উঠবে, ওইটা কি এই ক্ল্যাভিকলের নিচ দিয়ে ডান হাতে ঢুকবে না? হ্যাঁ, তো ক্ল্যাভিকল ধরো এটা হলো ক্ল্যাভিকল, আমি জাস্ট নর্মালি এরকম আইকা দিয়েছি, এটা হলো ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকলের নিচ দিয়ে যেহেতু ডান হাতে ঢুকে, তাই এই আর্টারিটার নাম কি হয়ে যায় জানো ভাইয়া? সাবক্লেভিয়ান আর্টারি।
সাবক্লেভিয়ান কেন বুঝতে পারছি ভাইয়া? আমাদের এই যে ক্ল্যাভিকল, এই ক্ল্যাভিকলের এই যে ক্ল্যাভিকল আছে না, ক্ল্যাভিকলের দেখো এইভাবে আসে ক্ল্যাভিকল, আমাদের ক্ল্যাভিকল তো চিনি কলার বোন, এই ক্ল্যাভিকল এই যে এই হাড্ডিটা, এই হাড্ডির নিচ দিয়া হইলো এইভাবে হাতে ঢুকে, এই যে এইভাবে উঠে ওইটা নিচ দিয়া এইভাবে হাতে ঢুকে। তাহলে এই সাবক্লেভিয়ান আর্টারি কোথায় সাপ্লাই দিবে ভাইয়া? আর্মে সাপ্লাই দিবে। কথা বুঝতে পারছো? তাহলে ব্রাকিওসেফালিকের একটা ব্রাঞ্চ কই গেল? আর্মে গেল। ব্রাকিও তাহলে স্যাটিসফাই করছে নামটা? করছে। আচ্ছা আরেকটা ব্রাঞ্চ থাকবে, আরেকটা ব্রাঞ্চ। আচ্ছা ভাই ব্রাকিও সাবক্লেভিয়ান এটা কোন সাইডের? রাইট সাইডের না লেফট সাইডের? রাইট, তাই না? আচ্ছা আর সাবক্লেভিয়ান লেফট কোনটা ভাই? এই যে বিসিএস এর এস দিয়ে কি ছিল? সাবক্লেভিয়ান, হ্যাঁ লেফট। এটা হলো কি এই যে ডাইরেক্টলি, এটা ডাইরেক্টলি হলো ডাইরেক্টলি আর্চ অফ অ্যাওর্টা থেকে তৈরি হয়। কথা বুঝতে পারছো? এটা ডাইরেক্টলি আর্চ অফ অ্যাওর্টা থেকে তৈরি হয়ে কোন সাইডে? লেফট আর্মে সাপ্লাই দেয়, লেফট আর্ম। আমার কথা বুঝতে পারছো? আর এটা আগে হলো ব্রাকিওসেফালিক তৈরি হয় রাইট সাইডেরটা, তারপরে ডিভিশন হয়ে হলো সাবক্লেভিয়ান তৈরি হয়, রাইট আর্মে সাপ্লাই দেয়। ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া দেখো একটা ব্রাঞ্চ গেল, ব্রাকিওসেফালিকের আরেকটা ব্রাঞ্চ কোন দিকে যাইব? তোমার নাম কি বলতেছে বলো তো? সেফালো শব্দের অর্থ মাথা। হ্যাঁ, তো এই যে মাথা, মাথায় যেই রক্তনালী রক্ত সাপ্লাই দেয় ওই রক্তনালীটার নাম কি বলো তো? ক্যারোটিড আর্টারি না? মাথায় যে রক্তনালী রক্ত সাপ্লাই দেয় ওই রক্তনালীর নাম হলো কি? ক্যারোটিড আর্টারি। ঠিক আছে? আচ্ছা তো এই ক্যারোটিড আর্টারিটার নাম হইল ভাইয়া কমন ক্যারোটিড আর্টারি। এখন এই কমন ক্যারোটিড আর্টারি এটা কোন সাইডের ভাইয়া? হ্যাঁ রাইট সাইডের কমন ক্যারোটিড আর্টারি, এটা হলো রাইট। আর লেফট কমন ক্যারোটিড আর্টারি কোনটা? এই যে এটা কি কমন ক্যারোটিড আর্টারি? লেফট কমন ক্যারোটিড আর্টারি কি ডিরেক্টলি আর্চ অফ অ্যাওর্টা থেকে বের হইতেছে, তাই না ভাইয়া? তাহলে কমন ক্যারোটিড আর্টারি, আর্টারি লেফট। আচ্ছা ওকে। এখন ভাই দেখো কমন ক্যারোটিড আর্টারি, কমন মানে কি? মানে সেম। আচ্ছা এই কমন ক্যারোটিড আর্টারি কই সাপ্লাই দেয় ভাই? মাথায় সাপ্লাই দেয়, তাই না? সেফালো মানে কি? মাথা। আচ্ছা এই মাথার কিন্তু দুইটা পার্ট আছে ভাইয়া, একটা হইলো বাইরের পার্ট যেটা ফেস, তাই না ভাইয়া বলো তো? আরেকটা হইলো ভিতরের পার্ট যেটা কি ব্রেইন। আচ্ছা তাহলে মাথার কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে। এখন তোমার একটা কমন ক্যারোটিড আর্টারি এই দুই সাইড দিয়ে উঠতেছে, তুমি ভাইয়া একটু গলাটা এরকম উঁচা করে এই দুই আঙ্গুল দিয়ে এখানে একটা চাপ দাও, চাপ দিয়ে দেখো একটা বিট ফিল করা যায়। দেখছো এই যে এইখানে দুই আঙ্গুল নিবা, এই দুই আঙ্গুল নিয়ে এই জায়গায় একটু চাপ দাও, জোরে চাপ দাও, মইরা যাবা না, ভয় পাও না, জোরে চাপ দাও, চাপ দিয়ে হইলো একটু বিট ফিল করার ট্রাই করো। পাইতেছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো বিষয়টা হইলো ভাইয়া এটা কিসের বিট জানো? এটারে বলে ক্যারোটিড পালস। কথা বুঝতে পারছো? বিষয়টা হইলো এই যে কমন ক্যারোটিড আর্টারি, এই ক্যারোটিড পালস যেখানে পাওয়া যায় ওই পর্যন্ত উপরে উঠে, উপরে উঠা দুই ভাগ হয়। কারণ কি? এটার মাথায় দুই জায়গায় সাপ্লাই দেওয়া লাগবে, একটা কি ফেইসে, তাই না? আরেকটা হলো কি ব্রেইনে, একটা হলো বাইরে, একটা কি ভিতরে। তো এ হইলো এই পর্যন্ত উঠে, এই যে এই পর্যন্ত এটা সে কয় ভাগে ভাগ হয় ভাইয়া? দুই ভাগে ভাগ হয়, দুই ভাগে ভাগ হয়। এই যে এই পর্যন্ত ধরো উঠলা, যেখানে তুমি কি পাইলা? এই যে হাত দিয়ে ক্যারোটিড পালস ফিল করতে পারলা। ঠিক আছে? এখন এইখানে উঠা সে দুই ভাগে ভাগ হয়, একটা হইলো ভাইয়া বাইরের দিকে যায়, লেফট সাইডে না। এটা কিন্তু আমি রাইট সাইডে দেখাইতেছি, বাট এটা রাইট সাইডে যাবে না। কই যাবে ভাইয়া? বাইরের দিকে যাবে, বাইরের দিকে। হ্যাঁ আর আরেকটা কই যাইবো? ভিতরের দিকে। ঠিক আছে? তো যেটা নাকি বাইরের দিকে যায়, ওই বাইরের দিকে যেটা যায় ওটারে বলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। কি বলে? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে? আর যেটা ভাইয়া ভিতরের দিকে যায়, ব্রেইনের দিকে চলে যায়, ওটারে কি বলে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই তো হয়ে গেছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে ঘটনা বুঝতে পারছো ভাইয়া? আমার বাইরে সাপ্লাই দেওয়া লাগবে, ভিতরে সাপ্লাই। তাই প্রত্যেকটা ক্যারোটিড আর্টারি কয় ভাগে ভাগ হইব? কমন ক্যারোটিড আর্টারি দুই ভাগে ভাগ হইব, একটা হইলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আরেকটা কি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা রাইট সাইডের ওটা হলো রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সাপ্লাই দেয়, যেটা লেফট সাইডের ওটা কি লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সাপ্লাই দেয়। কথা বুঝতে পারছো? তো যাই হোক, যেই জায়গাটায় ওরা দুই ভাগে ভাগ হয়েছে ওই জায়গাটায় কি ভাই ক্যারোটিড পালস পাওয়া যায় না? এই যে এই জায়গায় চাপ দিলা, এই যে এইখানেই তুমি ক্যারোটিড পালসটা পাবা, এই যে এই জায়গায় চাপ দিয়া। কথা বুঝতে পারছো? এই যে এইখানে যেখানে দুই ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ তো এই জায়গাটারে বলে ভাই, এই জায়গাটা একটু ফুইলা গেছে না, এই জায়গাটারে কি বলে? ক্যারোটিড সাইনাস।
আমার কি ভাই কথা বোঝা গেছে? তাহলে ক্যারোটিড সাইনাস যে ফুইলা যায় কেন দেখবা, যেই জায়গায় দুইটা নালী ক্রিয়েট হয়েছে ওই জায়গাটা একটু ফুইলা যায়, কথা বুঝতে পারছো? ওই জায়গাটার কি বলে? ক্যারোটিড সাইনাস, গহ্বর মানে সাইনাস। তাহলে ভাই এটা কি বোঝা গেছে ক্যারোটিড সাইনাস জিনিসটা কি? যেই জায়গায় তুমি ক্যারোটিড পালস ফিল করলা। ক্যারোটিড সাইনাসে গিয়া কমন ক্যারোটিড আর্টারি দুই ভাগে ভাগ হয়, একটা হলো রাইট কমন ক্যারোটিড, একটা কি সরি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর কি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাইয়া তুমি দেখো আমার পুরা হার্টের উপরে যা আছে এটার সাপ্লাই কি পড়া হয়ে গেছে না বলো তো? হার্টের উপরে যা আছে সব সাপ্লাই কিন্তু পড়া হয়ে গেছে, ঠিক আছে? দেখো এইতে দিলে বলো, হ্যাঁ বলো। এই যে ব্রাকিওসেফালিক যেটা আছে, ব্রাকিওসেফালিকের একটা ব্রাঞ্চ, এই যে দেখো এটা কি ব্রাকিওসেফালিক না? এইটার এই ব্রাঞ্চটাই তো এই যে এইটা হলো কি কমন ক্যারোটিড আর্টারি, কোনটা? রাইট। তাহলে ব্রাকিওসেফালিকের দুইটা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ কি ভাইয়া সাবক্লেভিয়ান, আরেকটা কি কমন ক্যারোটিড আর্টারি। সাবক্লেভিয়ান রাইট আর কমন ক্যারোটিড আর্টারি কি রাইট। আমার কথা বুঝতে পারছো? আর কমন ক্যারোটিড আর্টারি লেফট আর সাবক্লেভিয়ান লেফট কি ডাইরেক্টলি আর্চ অফ অ্যাওর্টা থেকে তৈরি হয়, কিন্তু রাইট সাইডের গুলা ডিরেক্টলি আর্চ অফ অ্যাওর্টা থেকে তৈরি না হয়ে আগে ব্রাকিওসেফালিক করে, তারপরে এই ব্রাকিওসেফালিক ডিভাইড হয়ে কি করে কমন ক্যারোটিড আর্টারি রাইট আর সাবক্লেভিয়ান রাইট। কিন্তু ভাইয়া দেখো কমন ক্যারোটিড আর্টারি লেফট আর সাবক্লেভিয়ান লেফট কি ডিরেক্টলি কি হয় আর্চ অফ অ্যাওর্টা থেকে তৈরি হয়। তাহলে ভাইয়া আর্চ অফ অ্যাওর্টার ফাংশন কি বলো তো? আপার সাইডে সাপ্লাই দেওয়া। আমার কথা বুঝতে পারছো? মনে রাখবা অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে যা যা বের হয় ওটা করোনারি, মানে ওটা হলো কি মায়োকার্ডিয়ামে সাপ্লাই দেয়, রাইট? আচ্ছা মানে হার্টকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে যা বের হয় তা হলো মাঝখানের সাইড, মানে হার্টে সাপ্লাই দেয়। এর উপরে যা বের হয় তা সবাই কারে সাপ্লাই দেয়? অ্যাসেন্ডিং অ্যাওর্টা ফুল উপরের পার্টে সাপ্লাই দেয়। আমার কথা বুঝতে পারছো? অ্যাসেন্ডিং অ্যাওর্টা ফুল উপরের পার্টে সাপ্লাই। এখন উপরের পার্টে কেমনে কেমনে সাপ্লাই দেয়? প্রথমে হলো তোমার কি কমন ক্যারোটিড আর্টারি হলো কি লেফট আর সাবক্লেভিয়ান লেফট, এটা হলো ডিরেক্টলি আর্চ অফ অ্যাওর্টা থেকে তৈরি হয়। কিন্তু এই যে ব্রাকিওসেফালিক যেটা, এটা হলো তৈরি হওয়ার পরে ব্রাকিও মানে বাহু, তাহলে একটা পার্ট হলো আর্মের দিকে যাবে সাপ্লাই দিবে সাবক্লেভিয়ান পার্টটা, আর আরেকটা পার্ট কই যাইব? মাথার দিকে যাইব। এখন এই মাথার দিকে যাওয়ার সময় এই দুইটা ক্যারোটিড আর্টারি, দেখো এটা হলো কি কোন ক্যারোটিড আর্টারি? রাইট ক্যারোটিড আর্টারি, আর এটা হলো কি লেফট ক্যারোটিড আর্টারি। এই দুইজন ক্যারোটিড আর্টারি মিলা তোমার ব্রেইনের সাপ্লাই দিব। এখন ব্রেইনের মানে মাথার দুইটা পার্ট আছে, মাথার দুইটা পার্ট, একটা হলো বাইরের পার্ট যেটা ফেস, আরেকটা হলো ভিতরের পার্ট যেটা ব্রেইন। তো এটার কাজ হইলো মাথায় সাপ্লাই দেওয়া। তাহলে এটা হইলো ক্যারোটিড সাইনাস বরাবর যায় দুই ভাগে ভাগ হয়, একটা ভাগ কি বাইরের দিকে সাপ্লাই দেয় ওটার কি বলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, একটা ভাগ ভিতরের দিকে সাপ্লাই দেয় ওটার কি বলে ইন্টারনাল। ভিতরের দিকে বলতে ব্রেইনের দিকে সাপ্লাই দেয়, আর এক্সটার্নাল বলতে এই যে এইখানে ফেসে সাপ্লাই দেয়। আর এটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ওটাও ইন্টারনাল। বুঝতে পারছো? তো এই হলো ঘটনা, এই ঘটনাটা বুঝতে পারছো সবাই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এইটাও ইম্পর্টেন্ট। এখন দেখো ভাইয়া এই যে দেখো এটা কি এটা আর্চ অফ অ্যাওর্টা ছিল না ভাইয়া? আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ এইগুলা। হ্যাঁ এখন ভাইয়া আর্চ অফ অ্যাওর্টা এরকম ঘুইরা তারপরে কি নিচের দিকে নাইমা যায় না? দেখো এই যে নিচের দিকে নাইমা যায়, দেখছো? আর্চ অফ অ্যাওর্টা ঘুইরা এই যে নিচের দিকে নাইমা গেছে, দেখছো? এই নিচের দিকের এটারে কি বলা জানো? ডিসেন্ডিং অ্যাওর্টা। কি বলে? ডিসেন্ডিং অ্যাওর্টা। এই ডিসেন্ডিং অ্যাওর্টার কাজ কি বলো তো? ডিসেন্ডিং অ্যাওর্টার কাজ হইল সে নিচে নামতে থাকে, আর হইলো এরকম ব্রাঞ্চ দিতে থাকে। আমার কথা বুঝতে পারছো? নিচে নামতে থাকে আর ব্রাঞ্চ দিতে থাকে। ধরো তা সে একটা ব্রাঞ্চ দিল, দেখবা তাহলে দেখো এই ডিসেন্ডিং অ্যারোটা কি নিচের দিকে নামা যায় না ভাই বলো তো? তাহলে ওর ফাংশন হইল হার্টের নিচে যে অর্গানগুলো আছে ওইগুলোর সাপ্লাই দেওয়া। ধরো হার্টের নিচে কি আছে? লিভার আছে না ভাইয়া? লিভার। তাহলে লিভারে যদি কোনো আর্টারি যায় ওটারে কি বলবা? হেপাটিক আর্টারি। তাহলে আজকে থেকে যদি তোমার কেউ জিজ্ঞাসা করে হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ, তুমি কি বলবা? ডিসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ। যেইটাই হলো তোমার কি হার্টের নিচে থাকবো ওইটাই কার ব্রাঞ্চ? ডিসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ। যেমন ভাইয়া যদি এই আর্টারিটা ভাইয়া কিডনিতে যায় তাহলে এটারে কি বলবা? রেনাল আর্টারি, তাই না? কিডনিতে গেল তাহলে বলবা রেনাল আর্টারি। রেনাল আর্টারি কার ব্রাঞ্চ? হার্টের নিচে আছে না উপরে আছে? হ্যাঁ নিচে আছে, এটা ডিসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ। যদি বলি পাকস্থলীতে কে সাপ্লাই দেয়? গ্যাস্ট্রিক আর্টারি। গ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ?
ডিসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ। আমার কথা বুঝতে পারছো? তো ডিসেন্ডিং অ্যাওর্টার কাজ হলো লোয়ার পার্ট অফ দ্য বডিরে সাপ্লাই দেওয়া। তারপরে আর্চ অফ অ্যাওর্টার কাজ কি ভাইয়া? আপার পার্ট অফ দ্য বডিরে সাপ্লাই দেওয়া। দেখবা আর্চ অফ অ্যাওর্টা থেকে বিসিএস যেটা বের হচ্ছে এটা আপার পার্টে সাপ্লাই দেয়, ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে যা বের হচ্ছে এটা লোয়ার পার্টে সাপ্লাই দেয়। আর অ্যাসেন্ডিং অ্যাওর্টার কাজ কি বলো তো? হার্টকে সাপ্লাই দেওয়া। হ্যাঁ, হার্টকে সাপ্লাই দেওয়া, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ব্যারো রিসেপ্টর নিয়ে পড়বো, ঠিক আছে?